আসসালামু আলাইকুম। আজকে সবাইকে ইসলামী নার্সিং কোচিং এর পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগতম আজকের লাইভ ক্লাসে। আজকে আমাদের লাইভ ক্লাস গণিত ক্লাস নেবেন মনসুর স্যার, সিইও মনসুর ইজি ম্যাথ কেয়ার। ভাই, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। অবশ্যই ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ম্যাথের আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, সরল ও যৌগিক মুনাফা। এই অধ্যায়টা নিয়ে অনেকের ভীতি আছে। আমি চেষ্টা করব সব থেকে সহজ, সাবলীল এবং সুন্দরভাবে আপনাদেরকে এই টপিকটা শেখানোর জন্য ইনশাআল্লাহ। একটা বিষয় আমি ক্লিয়ার করে নিই, দেখবেন এই টপিকের ম্যাথগুলা ঐকিক নিয়ম দিয়েও করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়। আমি সূত্র দিয়ে করব। সূত্রের আবার দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে বাংলা ভার্সন, একটা হচ্ছে ইংরেজি ভার্সন। আমি সবসময় ইংরেজি ভার্সনটাকে বেশি প্রেফার করি, সুতরাং ওই ভার্সন দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আসেন আমি শুরু করি, আপনাদেরকে দেখাই একটু। তাহলে আমরা ক্লাস শুরু করে দিলাম। আমি আশা করছি আপনারা বুঝতেছেন। আসেন, সরল মুনাফার ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে মাত্র 15 থেকে 16টা অঙ্ক করাবো। 15 থেকে 16টা অঙ্ক মানে 15 থেকে 16টা স্টাইল। অর্থাৎ কেউ যদি 15 থেকে 16টা স্টাইল খুব সুন্দর করে শিখে নিতে পারে, এই 15-16টা অঙ্ক দিয়ে সে চাইলে হাজার হাজার অঙ্ক করতে পারবে। সুতরাং আমি আপনাকে নিয়ম শেখাচ্ছি, আশা করছি আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, আসেন। এখন বাংলা ভাষণে যে সূত্রটা আছে সেটা হচ্ছে, সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে আসল গুণিত সময় গুণিত হার ডিভাইডেড বাই 100। যে সূত্র দিয়ে আমি করবো না, আমি যে সূত্র দিয়ে করব সেটা হচ্ছে আমাদের এই ইংরেজি ভাষণের সূত্রটা দিয়ে। আসেন দেখা যাক, আপনাকে আমি বলি। আমি লিখে রেখেছি আই সমান PNR ডিভাইডেড বাই 100। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আপনাকে এই যে চারটা শর্ট ফর্ম দিয়ে আছে আমি এগুলার ব্যাখ্যা আপনাকে দেবো ইনশাআল্লাহ। ওকে, আসি। একটু সময় নিচ্ছি। ওকে, এখন আমি আপনাকে দেখাবো যে আই সমান সমান PNR, আই সমান সমান কি বললাম, PNR ডিভাইডেড বাই 100, এটার ব্যাখ্যা দিব। তো আসেন, আমি যেটা বলতে চাচ্ছি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট। আই মানে কি ভাই? ইন্টারেস্ট। প্রশ্ন হচ্ছে ইন্টারেস্টের বাংলা কি? ইন্টারেস্ট ইংরেজি শব্দ, তাই না? আসেন দেখেন, ইন্টারেস্টের বাংলা একটা হচ্ছে সুদ, আরেকটা হচ্ছে কি বললাম, মুনাফা, আরেকটা হচ্ছে লোভের কথা। আমি আশা করছি আমার কথাগুলো আপনি বুঝছেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একজন মানুষকে, সাপোজ আমি মনে করেন যে রিপনকে আমি 100 টাকা ধার দিলাম। দেওয়ার পর আমি বললাম যে পরবর্তী মাসে আমাকে 120 টাকা দিতে হবে। এই যে অতিরিক্ত 20 টাকা নিচ্ছি, এটার নামই ইন্টারেস্ট, এটার নামই সুদ, এটার নামই মুনাফা, এটার নামই আমার লাভ, এটার নামই আমার আই ইনকাম। সুতরাং আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, মুনাফা, লাভ, আয় সবগুলা। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এর পরের যে বিষয়টা আপনি দেখবেন, পি মানে হচ্ছে প্রিন্সিপাল। বলেন কি বললাম? পি মানে কি? প্রিন্সিপাল। প্রিন্সিপালের বাংলা হচ্ছে মূলধন বা আসল। মূলধন বা কি বললাম ভাই? আসল। ওকে, এরপর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, মানে হচ্ছে সময়। ভাই, সময়ের আবার 4টা কোয়ালিটি আছে। কি বললাম বলেন? সময় নিয়ে 4টা কোয়ালিটি আছে। একটা হচ্ছে বছর দিয়ে অঙ্ক দিবে, আরেকটা হচ্ছে মাস দিয়ে অঙ্ক দিবে, আরেকটা হচ্ছে বছর আর মাস দিয়ে অঙ্ক দিবে, আরেকটা হচ্ছে দিন দিয়ে অঙ্ক দিবে। যেটাই হোক না কেন, আমরা একটা নিয়ম দিয়ে অঙ্ক করবো। একজন ভালো শিক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে উনি 10টা অঙ্ককে একটা নিয়ম দিয়ে শেখাবেন। তো আমি আপনাদেরকে মাত্র একটা সূত্র দিয়ে শেখাবো, সেটাই আমি বোঝাচ্ছি আর কি। আর এর অর্থ হচ্ছে রেট। রেট মানে হচ্ছে সুদের হার, অর্থাৎ কত পার্সেন্ট হারে। তাহলে আমি আবার বলি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, যেটার মানে হচ্ছে সুদ, মুনাফা, লাভ, আয়। পি মানে প্রিন্সিপাল, মূলধন অথবা আসল। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, সময় হচ্ছে 4 ভাগে হতে পারে। আপনাকে বছর দিতে পারে, আপনাকে মাস দিতে পারে, আপনাকে বলতে পারে বছর মাস একসাথে, আবার আপনাকে বলতে পারে দিন দিয়ে। যেটাই হোক আমরা পরবর্তী সময় দেখবো ইনশাল্লাহ। আরেকটা আমি বলছিলাম, আর মানে হচ্ছে কি? রেট। আমি আশা করছি আই সমান, যদি 3 মাস বলে তাহলে আমরা বছরে কনভার্ট করব। সুতরাং আমরা 3কে 12 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে ভাই? বছর হয়ে যাবে। যদি বলে 7 মাস, তাহলে আমরা 7কে 12 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে? বছর হয়ে যাবে। যদি বলে 1 বছর 4 মাস, এখন দেখেন 4 মাস তো নিবে না। 1 বছর সমান হচ্ছে 12 মাস, আরো হচ্ছে 4 মাস। তাহলে 12 মাস আর 4 মাস মিলে হচ্ছে 16, তাহলে সেটা 1 বছরে হবে। যাই হোক, যে বিষয়গুলো আমি আপনাকে এতক্ষণে বললাম, এগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ম্যাথে অ্যাপ্লাই করব, এবং অ্যাপ্লাইং সিস্টেমটা এতটা ইজি হবে আপনি চাইলেও বলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, চলেন আমরা অঙ্ক করি। এখন আপনার মনে আছে তো আমি সুদ নির্ণয়ের যে সূত্রটা বলছিলাম, সেটা কি বলছিলাম বলেন তো? এই যে আই সমান PNR ডিভাইডেড বাই কত বলেন? 100। আই মানে ভাই সুদ, পি মানে হচ্ছে আসল, এর মানে হচ্ছে সময়, আর মানে কি বলেন তো? রেট বা সুদের হার। আসেন আমরা পরবর্তী অঙ্কটা আমাদের দেখি।
পরবর্তী অঙ্কটা দেখলে আপনার খুব ভালো লাগবে, যে সস্তা একটা অঙ্ক। আমি বলছি আপনাকে মনোযোগ সহকারে, যদি আপনি আমার প্রায় 16 থেকে 17টা অঙ্ক করতে পারেন, সরল সুদ নিয়ে আপনার কোনো প্রকার সমস্যা থাকবে না। এটার জিম্মাদার হচ্ছে আমি। ওকে, আসেন। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সুদ নির্ণয়ের সূত্র কোনটি? কি বলছে ভাই বলেন, সুদ নির্ণয়ের সূত্র কোনটি? আপনাদের মনে আছে একটু আগে আমি লিখছিলাম যে আই সমান কি লিখছিলাম ভাই বলেন, পি এন আর ডিভাইডেড বাই কত লিখছিলাম, 100। তাহলে পি মানে কি বলেন, প্রিন্সিপাল বা আসল। তারপরে এন মানে কি বলছিলাম, নাম্বার অফ ইয়ার্স মানে সময়। আর দিয়ে আমি কি বলছিলাম বলেন, রেট। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা হচ্ছে ঘ। এখন দেখেন এখান থেকে আপনি কি শিখলেন, সূত্র থেকে অঙ্ক আসবে। সূত্র থেকে কি আসবে, অঙ্ক আসবে। আসলে পরে আপনাকে অবশ্যই পারতে হবে। এখন আমি জেনুইন অঙ্কে চলে যাব। ওকে, আমি অঙ্কগুলো এমন ভাবে সাজিয়ে নিয়ে আসছি যাতে অল্প সময়ে আমি আপনাকে অনেক কিছু দিতে পারি। ওকে, আসেন দেখি আমরা এই অঙ্কটা আমরা করব কোন সূত্র দিয়ে। দেখেন আমি লিখে দিয়েছি আই সমান সমান পি এন আর। আর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমরা এখন অঙ্কটা সুন্দর করে পড়বো। বলছে সুদের হার, কি বলছে ভাই, সুদের হার কত হলে বলেন। ওকে, আসেন। বলছে যে সুদের হার শতকরা 7 টাকা হলে, তাহলে বলেন আমাদের রেট কত? আমাদের রেট হচ্ছে 7। এরপরে বলছে 650 টাকা, তাহলে আমাদের মূলধন কত টাকা বলেন, 6। এরপরে এন এর মান কত বলেন, 6। এরপরে আমাদের রেট কত, 7, ডিভাইডেড বাই আমাদের সূত্রের কত, 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আপনি দেখবেন যে 0 আর 0 কেটে যায়। 3 দুগুণে কত হয় ভাই, 6। আর 5 দুগুণে কত হয়, 10। আর 5 দিয়ে যদি আপনি কাটেন তাহলে হবে 5 13 কত বলেন, 65। তাহলে যদি এখন আপনি গুণ করেন 13, 3 আর 7, তাহলে হবে 273 টাকা, যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আপনি কি একটা শিখবেন নাকি 2টা অঙ্ক শিখবেন? আপনি দেখেন আমাদের সুদ আসছে কয় টাকা, 700 সরি 273 টাকা, যেটা আমাদের আছে হচ্ছে পারে 73 টাকা। হ্যাঁ, অপশনটা একটু ভুল আছে, এখানে হয়তো 200, আসলে 73 টাকা, গ নম্বর আনসার। এখন যদি প্রশ্ন এভাবে করে যে সুদ আসল কত টাকা, এই অঙ্কের সুদ আসল কত টাকা, তা আপনারা খুব ভালো করে জানেন যে সুদ আর আসল যোগ করলে কি পাওয়া যায়, সুদ আসল পাওয়া যায়। তাহলে আমাদের সুদ হচ্ছে 273 টাকা, 200 কয় টাকা, 73 টাকা, এবং আসল হচ্ছে 650 টাকা, তাহলে হবে 923 টাকা। আসেন অঙ্কটা আপনাকে রিভিশন দিয়ে দিই আমি। সুদের হার কত ছিল, 7 ছিল। কত টাকার, 650 টাকার। কয় বছরের, 6 বছরের। কি চেয়েছে, সুদ চেয়েছে। আমি সবগুলা সিরিয়ালি বসালাম এবং কাটাকাটি করার পরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে কত, 273। এখন প্রশ্ন হচ্ছে যদি সুদ চাই তাহলে আনসার হবে 273, কিন্তু যদি সুদ আসল চাই তখন আমরা সুদ আর আসল যোগ করে দিব। আমাদের আসল কয় টাকা ভাই, আসল হচ্ছে 650 টাকা, আর আমাদের সুদ কয় টাকা, 273 টাকা, যোগ করলে হবে 923। তাহলে এই প্রশ্নের যদি সুদ চাই তাহলে আনসার হবে কত, 273। আর যদি সুদ আসল চাই তাহলে আমরা দেখি। ওকে, এখন দেখেন আসলে সুদ আসল চাই কি নাকি আমি আপনাকে এমনি শিখালাম। সুদ আসল কিন্তু চাইবে, আসল কত টাকা হবে। এখন আপনি আমাকে এতটুকু এনশিওর করেন, আমাদের যে 4টা তথ্য আমরা সাজিয়ে রাখছি, এখানে একটা জায়গা আছে যেখানে আপনি সুদ আসল লিখতে পারবেন? সুদ আসল লেখার মতো জায়গা নাই। কিন্তু আমরা এতটুকু তো জানি যে সুদ বের করে আসলের সাথে যোগ করে দিলে যেটা পাবো সেটার নামই হবে কি, সুদ আসল। সুতরাং এই অঙ্কেরও আমরা যেটা বের করব সেটা হচ্ছে সুদ। তাহলে চলেন, আমাদের পি এর মান কত দিয়ে আছে বলেন। পি এর মান দিয়ে আছে 5000 টাকা, আমাদের এন এর মান দিয়ে আছে 3, এবং আমাদের রেট দিয়ে আছে 5। আর যেটা আমরা এখন লিখবো সেই 100 হচ্ছে সূত্রের 100। তাহলে যদি আমরা এখন 0 0 0 0 কেটে দিই তাহলে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 3 3 5 15, 5 15 কত, 75, অর্থাৎ 750 টাকা। কিন্তু ভাই এই 750 টাকা আনসার আসলে চাইনি। আপনার কাছে যদি বলতে সুদ কত তাহলে আপনি বলতেন আনসার হচ্ছে 750, কিন্তু আপনাকে মনে রাখতে হবে চেয়েছে সুদ আসল কত। তাহলে আপনি বলেন আপনার আসল কত টাকা, আসল ছিল আপনার 5000 টাকা, আর আপনার সুদ হয়েছে কত টাকা, সুদ হয়েছে 750 টাকা। তাহলে যদি আপনি যোগ করেন তাহলে হবে 5750, যেটা আমাদের আনসার হচ্ছে ঘ।
যে দুইটা অঙ্ক আপনাকে সাথে শিখালাম, এই অঙ্ক দুইটা একেবারে মোটামুটি সেম এবং কাছাকাছি। আগের অঙ্কটা সুদ চেয়েছিল, আমি আপনাকে সুদ নির্ণয় করে দেখিয়েছি 273 টাকা, সাথে সাথে আবার সুদ আসল নির্ণয় করেও দেখিয়েছি। কিন্তু এখন যে অঙ্কটা করলেন সেখানে সুদ চাইনি, সরাসরি চেয়েছে কি সুদ আসল। কিন্তু আমরা সুদটা বের করছি কয় টাকা বলেন? সুদ আমরা বের করছি 750 টাকা। কারণ আমরা জানি যে সুদ আর আসল যোগ করলে কি হবে ভাই? সুদ আসল হবে। আশা করছি আপনারা আমার দুইটা অঙ্কের যে মেসেজ, এই মেসেজটা আপনারা নিতে পারছেন। আমরা পরবর্তীতে অঙ্কে চলে যাব, আশা করছি বুঝতে পারছেন। আমরা পরবর্তী অঙ্কের জন্য রেডি হই। ওকে ফাইন, আসেন আমাদের পরবর্তী অঙ্কটা দেখে নিই। পরবর্তী অঙ্ক যেটা আমি আপনাকে আগেই বলছি, আমরা অনেক কিছু আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, আসেন আমরা আমাদের মতো করে আমরা সিকোয়েন্স আকারে সাজিয়ে নিই। অঙ্ক যদি আপনি সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ তথ্যগুলো সঠিকভাবে বুঝাইতে পারেন, তাহলে অঙ্ক আপনি পারবেন। আসেন, তো লেখা আছে বার্ষিক শতকরা, বার্ষিক শতকরা কত হার। তার মানে এবার আমাদের কি চেয়েছে বলেন তো? আমাদের রেট চেয়েছে 700 টাকার। তাহলে বলেন আমাদের মূলধন কয় টাকা? সরি, আমাদের মূলধন কত টাকা বলেন? 700 টাকা। বলছে কয় বছরের? 5 বছরের। আমাদের বছর কত? 5 বছরের। বলছে সুদ কয় টাকা ভাই? সুদ আছে 105 টাকা। তাহলে আমরা আমাদের সুদটা লিখলাম 105 টাকা। আমি বারবার বলছি, 4টা তথ্যের মধ্যে যে কোনো 3টা তথ্য আপনাকে দিবে এবং একটা আপনার কাছ থেকে চেয়ে নিবে। আমরা এর আগে যে 2টা অঙ্ক করছি, 2টা অঙ্কে আমরা সবসময় সুদ বের করেছিলাম। এবার আমাদের সুদটা দিয়ে আছে, এবার আমরা বের করবো কি? রেট। আসেন আমরা অঙ্ক করি। তাহলে আমাদের আয়ের মান দিয়ে আছে 105 টাকা ডিভাইডেড আমরা দিলাম 1। কেন 1 দিলাম একটু পরে ব্যাখ্যা করব। আমাদের পি এর মান কত দিয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন, কত দিয়ে আছে বলেন? 700 টাকা দিয়ে আছে। এরপরে আমাদের এন এর মান কত দিয়ে আছে? 5। আর আমাদের কাছে রেটটা চেয়েছে, যেহেতু নাই সেহেতু আমরা যেটা করলাম ওভাবেই বসিয়ে রাখলাম। জাস্ট ওখানে সাজিয়ে নিবেন, এখানে এসে করবেন। ভাই খুবই সিম্পল, সরল ও যৌগিক অঙ্ক, মুনাফার অঙ্ক নিয়ে আপনার এত ভয় পাইতে হবে না। এখন যদি আমরা শূন্য শূন্য কেটে দিই তাহলে কি হবে? এখন যদি আমরা শূন্য শূন্য কাটি তাহলে কেমন লাগবে দেখেন একটু। যদি আমি শূন্য 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 কেটে দিই, তাহলে যদি আমরা আর গুণন করি, তাহলে 1 দ্বারা 7 কে গুণ করলে 7 কে 7, 5 7 35, আর আর গুণ করলে হবে 35 আর। আর আপনি যদি এই 1 দিয়ে 105 কে গুণ করেন তাহলে আপনার হবে 105। এখন বলেন তো 35 দিয়ে যদি 105 কে কাটাকাটি করি তাহলে আপনার হবে 3 35 105। অতএব আমাদের আর এর মানটা হচ্ছে কত? 3%। আমি আশা করছি আপনি অঙ্কটা বুঝতে পারছেন। তারপরেও আমি আপনাকে আরেকবার রিভিশন দিয়ে দিই। আমাদের সুদ ছিল কয় টাকা বলেন? সুদ ছিল 105 টাকা। আমাদের মূলধন ছিল কয় টাকা? 700 টাকা। আমাদের কয় বছর বলছে? আমাদেরকে 5 বছর বলছিল, আর আমাদের রেটটা চেয়েছে। বসাই দিলাম, শূন্য 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 কেটে দিলাম। এরপরে 1 দ্বারা যদি আপনি আর গুণন করেন, 5 7 কত হবে ভাই? 35 আর। আর এই 1 দ্বারা গুণ করলে হবে 105। 35 দ্বারা যদি 105 কে কাটেন, 3 35 হবে 105। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 3%। আমি আশা করছি আপনি আমার এই অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে দেখেন, আপনাকে আমি ইন্টারেস্ট বের করে দেখিয়েছি, আপনাকে আমি রেট বের করে দেখালাম, কখনো আসল দেখাবো, আবার সময়ও দেখাবো ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী অঙ্ক চলে যাই। দেখেন, আমি আপনাকে একটু আগে কথা বলছিলাম, যখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি তখন ইসলামী নার্সিং কোচিং এর পরিচালক স্যার উনি নিজে থেকে সবকিছু মনিটরিং করছেন। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। উনি চাইলে, অনেকে আছে তাদেরকে চাইলে বলতে পারতেন যে তোমরা একটু দেখো, কিন্তু উনি নিজে সবকিছু সেট আপ করে, ক্যামেরার পেছনের মানুষ যেটা, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ভাইকে সাথে নিয়ে আমি ক্লাস নিচ্ছি, খুবই ভালো লাগছে আমার। এখন বলি, এন এর মান কিন্তু 4টা, বছর দিয়েও থাকবে, মাস দিয়েও থাকবে, বছর মাসও থাকবে, দিন দিয়েও থাকবে। এক স্টাইলে অঙ্ক করবো। অঙ্ক একটা নিয়মেই হবে, এক একটা অঙ্কের জন্য এক একটা নিয়ম। নিয়ম মুখস্থ করবো কতগুলা, এই জন্য আমরা একটা স্টাইল দিয়ে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এখন আমরা পড়াশোনা শুরু করে দিই। বলছে 6% হারে, আমি কালার পেনটা চেঞ্জ করি, অবশ্যই কালার হলে ভালো লাগবে। হ্যাঁ, আসে রেডটা ইউজ করি। তো বলছে 6% হারে। এবার দেখেন আমাদের রেট দিয়ে আছে কত ভাই? 6 দিয়ে আছে। 9 মাসে, এই তো ভাই অঙ্ক হবে না। এন বলতেছে বেটা আমার কাছে মাস নিয়ে আসলে হবে না, আমার কাছে বছর নিয়ে আসতে হবে। কিন্তু আমরা এটা তো জানি যে মাসকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায়? বছর হয়ে যায়। এর কারণ হচ্ছে 12 মাসে কয় বছর হয়? 1 বছর। তাহলে আমরা এখানে লিখতে পারি 9 ডিভাইডেড বাই 12, অর্থাৎ এটা বছরে কনভার্ট হয়ে গেল। এরপরে বলছে কত টাকার ভাই? 10,000 টাকার। তাহলে আমাদের মূলধন কত টাকা বলেন?
10,000 টাকা। বলছে উপর সুদ কত টাকা হবে, অর্থাৎ আমাদের সুদ চেয়েছে। যতটুকু বললাম আপনি এতটুকু বুঝলেন কিনা? কিচ্ছু না ভাই, 6% আমি রেট 6 বলছি, 9 মাস, মাস নিবে না, মাসকে 12 দ্বারা ভাগ করলে বছর হয়ে যায়। 10,000 টাকার মূলধন হচ্ছে 10,000 টাকা, আর বলছে সুদ কত টাকা। চলো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের পি এর মান আমরা কত পেয়েছি ভাই, আমরা পি এর মান পেয়েছি 10,000। তাহলে আমরা সুন্দর করে 10,000 লিখে নিলাম। আমরা এন এর মান পেয়েছি 9, আর রেট পেয়েছি কত বলেন, 6। এখন যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই 100টা কিসের 100 ভাই, সূত্রের 100। আর আমাদের এই 12টা হচ্ছে মাসের। শোনেন, এত প্রেশার নিতে হবে না। আপনাদের যে 9টা বলেন, এই 9টা কোথায় ছিল? এই 9 ছিল উপরে, এই জন্য আমরা কোথায় রাখছি বলেন, উপরে রাখছি। আমাদের 12 কোথায় ছিল বলেন, নিচে। আমরা কোথায় রাখছি, নিচে। অর্থাৎ এখানেও যেমন ভগ্নাংশ হয়ে আছে, এখানেও ভগ্নাংশ হয়ে আছে। লব যাবে উপরে, আর আমাদের হরটা কোথায় আসবে, নিচে। এখন আমরা কাটাকাটি করব। যদি আপনি 0 0 0 0 কেটে দেন, এবার 6 দিয়ে 12কে যদি কাটেন তাহলে 6 দুগুণে 12, আর আপনি 2 দিয়ে যদি 100কে কাটেন তাহলে হবে 50 দুগুণে 100। এখন আপনি আমাকে বলেন 9 দিয়ে 50কে যদি আপনি গুণ করেন তাহলে হবে 5 9 45, অর্থাৎ 450 টাকা। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে খ। এখন আপনি আমাকে বলেন সুদ আসল চাইতে পারে কিনা? আপনি যে সুদ বের করলেন, আপনার কাছে সুদ আসল চাইতে পারে না? তা আপনি আগেই তো বলছেন যে আপনার মূলধন 10,000। তাহলে যদি আপনি এর সাথে 10,000 যোগ করে দেন, সাপোজ মনে করেন যে 10,000 যোগ করলাম, 10,000 এর সাথে যদি 450 যোগ করে দেন তাহলে সুদ আসল হবে 10,450। বলেন এই প্রশ্নের আনসার কয়টা হতে পারে? যদি বলে সুদ কত টাকা তাহলে আনসার হবে 450 টাকা। যদি বলে সুদ আসল কত টাকা তাহলে আনসার হবে 10,450 টাকা। আমি আপনাকে বছর দিয়ে করিয়েছি, আমি এখন যে অঙ্কটা করালাম এটা মাস দিয়ে করালাম। এরপরে আরো ভিন্ন ভিন্ন ডিজাইনের আসবে, কিন্তু সূত্র একটাই থাকবে। আমি 100টা অঙ্ক এক নিয়মে করার পক্ষে। 100টা নিয়মের জন্য, অঙ্কের জন্য 10টা নিয়ম প্রযোজ্য নয়। ম্যাথ বাদেও আরো অনেকগুলা সাবজেক্ট আছে, প্রত্যেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলি একটু ত্যাগ স্বীকার করে বি অ্যাভারেজ মাইন্ডেড হন। ইনশাল্লাহ গুড ডে উইল কাম সুন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। তাহলে আমি আশা করছি আপনারা আমার এই অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা আমাদের নতুন প্রশ্নে চলে আসি। যদি আমরা নতুন প্রশ্নে আসি তবে আপনি দেখবেন, আসেন দেখাই আপনাকে আমি। এবার দেখবেন যে বছর আর মাস একসাথে, বছর আর মাস কি একসাথে আছে, একসাথে আছে। জাহাঙ্গীর ভাই জানেন এই অঙ্কগুলা কেউ মাস দিয়ে আলাদা সূত্র দিয়ে করাই, কেউ বছর দিয়ে আলাদা সূত্র দিয়ে করাই, সব এক সূত্র দিয়ে করাই দিব। সে যাই হোক না কেন, বছর মাস দিন যা হবে সূত্র একটাই। আসি তাহলে এখন আমরা যে অঙ্কটা করব, আমরা রেড কালারটা চুজ করলাম। বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার। তাইলে বলেন ভাই রেট কত টাকা? আমাদের রেট হচ্ছে 5 টাকা। বলছে 720 টাকার, তাহলে আপনি বলেন মূলধন কয় টাকা? 720 টাকা। এবার বলছে ভাই 2 বছর 4 মাস। ভাই অঙ্ক কিন্তু হবে না, কারণ এন বলছে যে বেটা আমার কাছে বছর নিয়ে আসতে হবে, তোমার এই মাস বছর ভাঙা ভাঙা ডিজিট আমি নিব না। কিন্তু আমি তো জানি যে 1 বছর সমান 12 মাস, তাহলে 2 বছর সমান কত মাস? 24 মাস। আরো আছে 4 মাস, তাহলে আমাদের কত মাস হলো? 28 মাস। অর্থাৎ 2 বছর 4 মাসকে কনভার্ট করলে হয় 28 মাস। আমি বললাম তাহলে আমার 28 মাস নাও, বলছে যে না হবে না, বছর করে নিয়ে আসো। তখন আমরা জানি 28 মাসকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে সেটা বছরে কনভার্ট হয়ে যায়। এরপরে বলছে মুনাফা কত? ভাইরে আমি যে একটু আগে বললাম সুদ, মুনাফা, লাভ, আয় সব একই কথা। তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। এখন আমরা অঙ্ক করি। তাহলে আমাদের লেখা আছে আই সমান সমান পি এন আর। আমাদের পি এর মান কত আছে? 720। এন এর মান কত দিয়ে আছে? 28। এরপরে আমাদের রেট কত দিয়ে আছে? 5। এই পর্যন্ত বুঝলাম কিনা? এই যে 100 আমরা লিখলাম না ভাই, এটা তো সূত্রের 100। এই যে সূত্রের 100, আর এই যে আমরা বছরে কনভার্ট করছি সেই 12টা আমরা এখানে লিখে দিলাম। এই কাজটুকু যদি আপনি করতে পারেন বাকি অঙ্কে আপনার কোনো সমস্যা হবে না। দেখেন আমি বলছি 2 বছর 4 মাস মানে হচ্ছে 12 দুগুণে 24 মাস, আর 4 মাস মিলে হচ্ছে 28 মাস। আমি আগেই বলছি মাসকে 12 দ্বারা ভাগ করলে বছর হয়ে যায়, কারণ 12 মাসে আবার 1 বছর হয়। এখন কাটাকাটি করবো। কাটাকাটি করার আগে কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন 0 আর 0 কাটতে পারেন কিনা? 5 দিয়ে যদি কাটেন বলেন 5 দুগুণে 10 হয় কিনা? 2 দ্বারা যদি 72 কে কাটেন 36 দুগুণে 72 হয় কিনা? 12 দিয়ে যদি 36 কে কাটেন 3 12 36 হয় কিনা? এখন বলেন 3 দ্বারা যদি 28 কে গুণ করেন তাহলে হবে কত? 84 টাকা। ভাই এটাই হচ্ছে আনসার। এখন আপনি বলেন প্রশ্নকর্তা যদি সুদ না চেয়ে সুদ আসল চাই তখন করবেন কি? আপনি একটা করে শিখবেন।
আরে ভাই আমরা তো ন্যূনতম 2টা করে শিখবো, যাতে আমাদের কোন ধরনের প্রবলেম না হয়। প্রশ্নকর্তা কত প্রশ্ন করতে পারে এটা আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আপনি বলেন, এই যে 84 টাকা পাইলেন, এই 84 টাকা কি সুদ? এখন যদি সুদ আসল চাই আপনি কি করবেন? জানেন না যে সুদ আর আসল যোগ করলে সুদ আসল পাওয়া যায়? তাহলে দেখেন আমাদের আসল কয় টাকা বলেন, 720 টাকা। আর আমাদের সুদ কয় টাকা, 84 টাকা। তাহলে 4 8 আর 2 10, 804। তাহলে যদি এই প্রশ্নটাই আমাদেরকে একবার শুধুমাত্র বলে যে ভাই সুদ কত টাকা, আমরা বলে দিব 84 টাকা। কিন্তু যদি আমাদেরকে বলে না সুদ আসল কয় টাকা, তখন আমরা বলবো 804 টাকা। আমি প্রথম থেকে একটা নিয়ম দিয়ে অঙ্ক করাচ্ছি, এবং আপনাকে আমি বলছি মাস, বছর, বছর মাস, দিন যাই হোক না কেন একই ফরম্যাটে অঙ্ক হবে। ফরম্যাটের কোনো পরিবর্তন করা যাবে না। বিভিন্ন জায়গায় দেখবেন, আমি তো আসলে নাম মেনশন করি না, কোনো বই বা টিচার নিয়ে কখনোই আমার ভিতরে নেগেটিভিটি নাই। তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করায়, দেখবেন 5টা 7টা সূত্র দিয়ে করাচ্ছে। আরে ভাই 5টা 7টা সূত্র মুখস্থ রাখবেন? আপনি একটা সূত্র দিয়ে অঙ্ক করবেন, সেটা হচ্ছে আই সমান সমান PNR। আমার সাথে 20টা অঙ্ক করলে আপনার এমনি মুখস্থ হয়ে যাবে। বুঝতেছি? আসেন, তাহলে আমি আশা করছি আমার অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে এই অঙ্কের আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ নম্বর, অর্থাৎ 84 টাকা। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ধৈর্য ধরে কেউ যদি শুধুমাত্র 16টা অঙ্ক করতে পারেন, তাহলে আপনার সরল মুনাফা নিয়ে কোনো সমস্যা হবে না। আসেন এবার দেখেন, একটা অঙ্ক নিয়ে আসছি, অঙ্ক যে কত খারাপ হইতে পারে আপনাদের দেখাবো। এই অঙ্কটা আপনি দুর্দান্ত ভাবে দেখবেন, এই অঙ্কের ডিজিট গুলা বড় বড় হবে, কিন্তু মুহূর্তের মধ্যে কেটে ফেলবো। চলেন আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। প্রত্যেকটা অঙ্কের জন্য আমি সাফিসিয়েন্ট টাইম নিতে চাচ্ছি, এবং আপনাদেরকে দুর্দান্ত ভাবে বুঝাইতে পারছি। ক্যামেরার সামনে তাকিয়ে ক্লাস নিচ্ছি, তাই আপনাদের কাছে আমি জানতে চাইবো এমন সুযোগ আমার হচ্ছে না। তো আমি আশা করছি বুঝবেন। যদি কোনো প্রবলেম থাকে, বোঝার সমস্যা থাকে, কমেন্ট করলে পরবর্তীতে কমেন্ট দেখে আমি কারেকশন করে দেবেন। তাহলে রেট হচ্ছে 12.5। এখন আপনি বলেন দশমিক তুলে দিলে এখানে 10 হয় কিনা? 12.5 লিখলে দশমিক তুলে দিলে নিচে 10 হয় কিনা? এরপরে বলছে কত টাকার ভাই, এবার আপনার মূলধন চেয়েছে। বলছে 4 বছর 3 মাস। আপনি বলেন তো এরা কি মাস নিতে জানে? এরা কি নিবে ভাই? এরা বছর নিবে। এখন আপনি বলেন 4 বছর 3 মাস, 1 মাস সমান কত? 1 বছর সমান কত ভাই? 12 মাস। তাহলে 4 বছর সমান 4 12 48 মাস। আরো আছে 3 মাস, 48 মাস আর 3 মাস মিলে হবে 51 মাস। অর্থাৎ 4 বছর 3 মাসকে যদি মাসে কনভার্ট করেন, তাহলে 4 12 48 মাস আর 3 মাস মিলে কত মাস? 51 মাস। এখন আপনি বলেন আমরা 51কে যদি 12 দ্বারা ভাগ করি, তাহলে সেটা বছরে কনভার্ট হয়ে গেল। এরপরে বলছে সুদ 51 টাকা। বলেন আমাদের সুদ কয় টাকা? 51 টাকা। আপনার মনে আছে? আমি আপনাকে আয়টা বের করে দেখিয়েছি, আমি আপনাকে রেট বের করে দেখিয়েছি, আপনাকে এখন আমি মূলধনটা বের করে দেখাবো। আসেন আমরা অঙ্ক করি। তাহলে আমাদের এবার আয়ের মান দিয়ে আছে কত বলেন? 51 টাকা দিয়ে আছে আয়ের মান। তাহলে 51 ডিভাইডেড বাই 1। কেন 1 লিখছি? আমাদের আর গুণন করতে সুবিধা হবে তাই। এরপরে দেখেন আমাদের পি এর মান কিন্তু চেয়েছে। এখন আমরা এন এর মান কত লিখবো বলেন? এখানে লিখবো কত? 51। আর আমাদের রেট হচ্ছে 100 কত? 25। ভাই 12.5 যদি আপনি দশমিক তুলে দেন, তাহলে নিচে 10 হয় না বলেন? তাহলে 125 থাকে কিনা? অনেকগুলা তথ্য লিখবো, আপনি ভালো করে দেখবেন। এখন বলেন তো এই যে 100, এই 100টা কিসের? সূত্রের। এই যে 12, এই 12টা কিসের ভাই? বছরের। এরপরে বলেন এই যে 10, এই 10টা কিসের ভাই? দশমিকের। খুব সাবধান। দেখেন 12.5%। আপনি কি জানেন না যে 12.5 এমন করা যায়? দেখেন এই যে 12.5 দশমিক তুলে দিলে কত হবে? 10। তার মানে 12.5কে যদি আপনি দশমিক উঠিয়ে দেন, তাহলে হবে 125 বাই কত? 10। এখন বলেন আমার এই তথ্যগুলো নিয়ে আপনি আশা করছি কোনো সমস্যা হচ্ছে না। এখন আপনাকে আমি কাটাকাটি করে দেখাই। আসেন কাটাকাটি করে দেখাই। ব্যাপারটা হচ্ছে যদি মাঝখানে সমান চিহ্ন থাকে, কি কথা বললাম? যদি মাঝখানে সমান চিহ্ন থাকে আর ভগ্নাংশ অবস্থায় থাকে, তাহলে উপরে উপরে কেটে যায়, নিচে নিচে কেটে যায়। তাহলে আমরা 51 আর 51 কেটে দিতে পারি। আপনারা 51 নিয়ে যে ভয় ছিলেন আমি জানতাম যে 51টা কাটবে কিভাবে। দেখেন 51 51 কেটে গেছে। এবার বলেন তো আপনারা 5 25-এ কত হবে? 125। আর 4 25-এ কত হবে? 100। এই 5 দিয়ে 10-কে কাটেন, 5 দুগুণে কত? 10। এখন আপনারাই বলেন 1 দ্বারা যদি গুণ করেন, তাহলে এপারে কি আছে বলেন? পি আছে। আর এখানে কিছু নাই মানে 1। 1 দ্বারা গুণ করলে 4 12 48। 48 দুগুণে কত হবে বলেন? 96। এই হচ্ছে ভাই আমাদের আসল। আমি আশা করছি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এখন এই অঙ্কে আপনি আসল কত বের করছেন? 96 টাকা। কিন্তু যদি বলে সুদ আসল কয় টাকা? এখন আপনি বলেন
আপনার সুদ কয় টাকা ছিল? সুদ ছিল 91 টাকা, আর আসল হয়েছে কয় টাকা? 96 টাকা। তাহলে এখানে কত? 7, আর এখানে হবে কত বলেন? 14। তাহলে হবে 147। আমি আবারও বলি, এই অঙ্কের আসল চেয়েছে, আমাদের আসল অর্থাৎ আনসার কত? 96, যেটা আমাদের গ নম্বরে হয়ে গেছে। এটা ঠিক আছে, আনসার পারছেন আপনি, কিন্তু সুদ আসল চাইতে পারে না। তো সুদ আসল মানে কি ভাই? সুদ আর আসল। তাহলে আমাদের সুদ কয় টাকা বলেন? 51 টাকা। আমাদের আসল কয় টাকা পাইছেন? 96 টাকা। এই দুইটা যোগ করলে হবে 147 টাকা। ভাই আপনি শুধুমাত্র সুদ বের করা শিখে যাবেন, পরীক্ষার হলে সুদ আসল দিয়ে দিবে। আপনি সুদ আসল বের করা শিখে যাবেন, পরীক্ষার হলে গিয়ে সুদ দিয়ে দিবে। তখন করবেন কি? আমি শুধু আপনাকে বলতেছি, আমি আপনাকে দুর্দান্ত ভাবে না, গোছালো ভাবে অঙ্ক শিখাতে চাচ্ছি। একদম সিকোয়েন্স আকারে। প্রথমে বছর শিখিয়েছি, তারপরে মাস শিখিয়েছি, তারপরে বছর আর মাস একসাথে শিখালাম, বছর আর মাস দিয়ে সব থেকে টাফ টাইপের একটা অঙ্ক শিখালাম। আমি আশা করছি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। চলেন আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। আসেন এবার দেখেন, আমরা এই যে দিন দিয়ে শিখবো। জানেন বাংলা দেখবেন অনেকগুলা বিষয় আমাদের অঙ্কের সাথে রিলেটেড। চলেন পড়ি আমরা। বলছে বার্ষিক 10% হার। শুনেন, এগুলা না একদম সিম্পল কথাবার্তা ভাই। এগুলা নর্মালি আপনি বের করতে পারবেন। এই বক্স যে সাজাতে পারবে তার অঙ্ক হবে, যে সাজাতে পারবে না তার অঙ্ক হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে বার্ষিক 10% হার, আরে ভাই পার্সেন্ট মানে তো রেট। তাহলে আপনি বলেন রেট কত? 10। বলছে 7,300 টাকার। ওরে ভাই মূলধন কয় টাকা? মূলধন 7,300 টাকা। বলছে দৈনিক সুদ। আসেন এই যে ভেজাল, বিশাল মুসিবত। ভাই দৈনিকের সন্ধি বিচ্ছেদ করতে পারবেন? জানেন পরীক্ষায় 3-4 বার আসছে যে দৈনিকের সন্ধি বিচ্ছেদ কি। দিন যোগ এক মানে হচ্ছে দৈনিক। এখন বলেন, এন বলতেছে আমার বাসাতে তুমি বছর ছাড়া আসবেন না। তো ভাই বছর দিয়ে করালাম, মাস দিয়ে করিয়েছি, বছর মাস দিয়ে করেছি, এবার দেখেন দিন নিয়ে চলে আসছেন। এখন বলেন তো, দিনকে বছরে পরিবর্তন করতে গেলে কয় দিয়ে ভাগ করতে হয়? 365 দিয়ে ভাগ করতে হয়। তার কারণ কি? 365 দিন সমান হচ্ছে 1 বছর। তাহলে একদিন যদি বলে তাও 365 দ্বারা ভাগ, 300 দিন যদি বলে তাও 365 দ্বারা ভাগ, 364 দিন যদি বলে তাও 365 দ্বারা ভাগ। অর্থাৎ যে কোনো দিনকে 10 দিন, 20 দিন, 300 দিন, 350 দিন, 360 দিন, এগুলাকে যদি বলে 365 দ্বারা যদি আপনি ভাগ করেন, তাহলে সেটা কি হয়ে যাবে? বছর হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু একদিন বলছে, আমরা 1 কে ভাগ করব 365 দ্বারা। এরপরে বলছে দৈনিক সুদ কত টাকা হবে। তাহলে বলেন ভাই আমাদের কি চেয়েছে? সুদ চেয়েছে। বিশ্বাস করেন এই বক্সটা যদি খালি সাজাইতে পারেন না, অঙ্ক থাকবেই না। যারা আমাদের মানে অফলাইনে ক্লাস করে, বিশেষ করে ইসলামিতে আমি ক্লাস নিচ্ছি, স্টুডেন্টকে আপনি শুধু বলবেন, ওরা বের করে করে দিবে আপনাকে। এগুলো এমন ভাবে শেখানো হয়েছে। আমি ওই টপিক গুলার ক্লাস এখানে নেওয়ার চেষ্টা করবো। জাহাঙ্গীর ভাই যদি আমাকে বলছে যেই টপিক গুলা থেকে প্রশ্ন হবেই হবে, ভাই যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। চাইলে তো মনে করেন যে আপনি অঙ্ক নিয়ে ডক্টরেট পিএইচডি করতে পারবেন, কত মানুষ করছে, কিন্তু আমাদের ওই অঙ্কগুলো লাগবে যেগুলো আমাদের প্রয়োজন। এখন কতটুকু অঙ্কের প্রয়োজন এটা আপনার টিচার বা একজন এক্সপার্ট সব থেকে ভালো বলতে পারবে। সুতরাং যারা দূর থেকে আমাদের ক্লাসগুলো দেখছেন, রাজশাহী শহরে এসে বা বিভিন্ন শহরে গিয়ে প্রিপারেশন নিতে পারছেন না, তারা যদি আমার এই ক্লাসটা দেখেন, সরল সুদ নিয়ে আপনার কোনো প্রকারের সমস্যা থাকবে না। অবশ্যই আপনার ভিতরে একটা কৃতজ্ঞতা আসবে ইসলামী নার্সিং কোচিং এর প্রতি, আমি আশা করছি। ওকে, আসেন তাহলে দেখেন আমরা সাজিয়ে নিয়েছি। এখন আপনি বলেন যে পি এর মান কত? পি এর মান হচ্ছে 7,300। এন এর মান কত ভাই? উপরে আছে কত? 1। আর রেট কত বলেন? আমাদের 10। আসেন এবার আপনি আমাকে বলেন তো, এই যে আমি 100 লিখলাম, এই 100 আসলে কিসের? ওরে ভাই সূত্রের। এই যে 100, এটা হচ্ছে সূত্রের। এরপরে বলেন তো, এই যে 365 নিচে লিখলেন, এটা কিসের? ভাই এটা হচ্ছে বছরের। এই যে আপনি একদিনকে বছরে কনভার্ট করার জন্য কয় দিয়ে ভাগ করছিলেন? 365 দিয়ে ভাগ করেননি? ওকে ফাইন। এখন আমরা একটু পেনটা চেঞ্জ করে নিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলেন, আপনারা জানেন যে 0 0 0 0 কেটে যায়। এখন 73 দিয়ে 365 কে কাটবো। তো দেখেন এমন একটা সংখ্যা দিয়ে আপনি 73 কে গুণ করবেন যাতে শেষ অঙ্কটা পাস হয়। ভাই এতটুকু মস্তিষ্ক মাথায় থাকতে হবে, বুঝতেছি? তাহলে 73 কে যদি 5 দ্বারা গুণ করেন তাহলে হবে 365। 5 দ্বারা গুণ করেন, 3 5 15, 5 হাত থাকে 1, 5 7 35, আর কত? 36। এই 5 দিয়ে যদি আপনি কাটেন তাহলে হবে 5 দুগুণে 10। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হচ্ছে 2 টাকা, যেটা আমাদের ক নম্বর অপশনে আছে। বুঝলেন কিনা? এখন আপনি বলেন, আপনি যে 2 টাকা শিখে গেলেন, যদি সুদ আসল দেয় কি করবেন? আপনি তো সুদ বের করছেন, আপনি ঠিকই আছে, আপনার সুদ চেয়েছে, আপনি সুদ বের করছেন, মাশাআল্লাহ, আপনি ভালো অঙ্ক পারছেন। কিন্তু এই অঙ্কটা যদি বলে সুদ আসল কত, তা আপনি জানেন না যে সুদ আর আসল যোগ করলে সুদ আসল পাওয়া যায়। তাহলে আমাদের 7,300 টাকা হচ্ছে আসল, আর 2 টাকা হচ্ছে সুদ। সুদ আসল কয় টাকা যোগ করলে? 7,302 টাকা।
সিম্পল। এই যে এখানে যদি আপনি 2 টাকা যোগ করে দেন তাহলে আমাদের সুদ আসল হবে 7,302 সুদ আসল। আর আমাদের যদি সুদ চাই তাহলে কয় টাকা? 2 টাকা। অনেকের মন খারাপ হবে যে 2 টাকা খালি সুদ, ওরে ভাই একদিনের, মাত্র একদিনের। বুঝতেছি? আশা করছি আপনি আমার এই অঙ্কটা বুঝতে পারছেন। তাহলে আমার কমিটমেন্ট ছিল কি, যে আমি বছর দিয়ে করাবো, মাস দিয়ে করাবো, বছর মাস দিয়ে করাবো, দিন দিয়েও করাবো। আস্তে আস্তে আমরা ভ্যারিয়েশনের দিকে যাবো ইনশাল্লাহ। ওকে, আমরা আমাদের নতুন অঙ্কে চলে যাই। আসেন, আমি আপনার একাদিন লক্ষ্য করছেন আমি আপনাকে কিন্তু আই বের করে দেখাইছি, আবার পি বের করেও দেখাইছি, রেটও বের করে দেখাইছি, কিন্তু এখন পর্যন্ত আপনাকে এন এর মান নির্ণয় করতে শিখাইনি। আচ্ছা, আপনি আমার কাছে এই যে অনেকগুলো অঙ্ক শিখলেন, বলেন তো একটা অঙ্কে আমি সূত্র চেঞ্জ করছি? আমি তো ভাই যেই সূত্র বক্স আকারে নিয়ে আমি চলে আসছি, যাতে আপনার কোনো পেন না হয়। সূত্র আপনি তো সেকেন্ডের মধ্যে বলতে পারবেন, আই সমান সমান পি এন আর। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা করে দেখি। অঙ্কটা যদি আমরা করি তাহলে বলবে 6.1/4% সুদে। আপনাকে এটা ভেঙে আমি শিখাই। এটা যদি আপনাকে ভেঙে শিখাই তাহলে ব্যাপারটা এমন হবে, এই যে 6.1/4, এটা কি আপনারা ভাঙতে পারেন? 6.1/4, ভাই এটা গুণ হয় আর এটা যোগ হয়, দিয়ে এখানে আবার লিখতে হয়। তাহলে বলেন 4 ছক কত? 24, আর 1 যোগ করলে কত বলেন? 25। আর এই যে 4, এটা হর ছিল, হরই থাকবে। তার মানে 4 ছক 24 আর 1 যোগ করলে 25, 25/4, সরি 25 কত বললাম বলেন? 4। তার মানে 6.1/4 যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে আমাদের হবে 25/4। তাহলে আমরা এখানে লিখে দিলাম 25/4। এরপরে বলছে কত সময়ে। ভাই এটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম যে আপনাকে সময় বের করা শিখাবো। এই যে 4টা আছে না, আপনাকে 4টাই বের করা আমি শিখাবো। এই 4টার বাইরে কোনো তথ্যই থাকবে না। আপনি কি বলছেন? মোটামুটি সরল ও যৌগিক মুনাফার অন্তত 300 অঙ্ক চোখ দিয়ে আমি দেখছি। আপনার অঙ্ক আটকাই কেটে আমি দেখে নেবো ইনশাল্লাহ। এরপরে চলেন, বলছে 96 টাকার। ভাই সুদ কয় টাকা, আসল কয় টাকা বলেন? 96 টাকা। আর সুদ কয় টাকা বলেন? সুদ হচ্ছে 18 টাকা। আমি বারবার বলছি এই 4টা তথ্যের মধ্যে যে কোনো 3টা দিবে আর একটা চাইবে। এবার দেখেন কি চেয়েছে, বছর বা সময় চেয়েছে। আসেন আমরা অঙ্ক করি। তাহলে আমাদের আয়ের মান দিয়ে আছে কত বলেন? 18। নিচে আমরা 1 দিলাম এই কারণে যে 1 দিলে আমাদের আর গুণন করতে সুবিধা হবে। আমাদের মূলধন কয় টাকা বলেন? আমাদের মূলধন হচ্ছে 96 টাকা। এরপরে আমাদের এন চেয়েছে আর আমাদের রেট হচ্ছে কত? 25। এবার আপনারা বলেন, এই যে আমি 100 লিখলাম, এই 100টা কিসের? সূত্রের। আর আমরা এই 4 লিখলাম, এই যে এখানে আমাদের লেখা আছে 25/4। অর্থাৎ উপরেরটা উপরে দিব, নিচেরটা নিচে। এখানে কোনো ঝামেলা আছে ভাই? ভগ্নাংশ আকারে আছে, এখানেও ভগ্নাংশ। আপনি 25কে উপরে দিবেন, 4কে নিচে দিবেন। আমি তো আপনার জন্য কোনো পেন রাখিনি। আর আমি তো আপনাকে মানে হাতে কলমে দেখে দেখে শেখাচ্ছি। আপনি ক্যামেরার ওই পাশে থাকতে পারেন, কিন্তু আপনি কি অফলাইনের ফিল পাচ্ছেন না? আমি আপনাকে সাথে নিয়ে দেখাচ্ছি এটা কেমন হবে, এটা কি হবে, এটা কি হবে। এখন আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে আমাদের আনসারটা করবো ইনশাল্লাহ। চলেন, যদি 25 দিয়ে কাটেন তাহলে কত হবে ভাই? 4 25 100। আপনি 4 দিয়ে যদি 96 কে কাটেন তাহলে হবে 4 24 96। আপনি 4 দিয়ে যদি 24 কে কাটেন তাহলে হবে 4 24। এখন আপনি আসেন, আমাকে বলেন তো আর গুণন যদি করেন 1 দ্বারা গুণ করলে 6 আর n ছাড়া কিছু আছে? তাহলে আমরা এখানে লিখবো 6n। আর এইবারে কিছু নাই, 1 দ্বারা যদি 18 কে গুণ করেন তাহলে কত হবে? 18। এখন যদি আপনি 6 দিয়ে 18 কাটেন তাহলে 3 6 18। তাহলে আমাদের n এর মান হচ্ছে 3। অর্থাৎ এই অঙ্কের আনসার হচ্ছে 3 বছর। আপনি আরেকটু অ্যাডভান্স হলে আমি এই 2 লাইন করতামই না। সত্যি বলতে আপনাকে আমি দেখতে পাচ্ছি না, তো নার্সিংটা ওইভাবে করতে পারছি না। তাছাড়া আমি আপনাকে দেখাতাম যে এখানে কাটাকাটি, এই বিশেষ করে 6 দ্বারা 18 কাটলে 3 6 18, এই 2 লাইন আসবেই না। আরেকবার আমি বলি, কিচ্ছু না ভাই। এই যে 25 দ্বারা আমরা যখন 100 কে কাটলাম তখন 4 25 100। 4 দ্বারা যখন আমরা 96 কে কাটলাম 4 24 96। আবার 4 দ্বারা যখন 24 কে কাটলাম 4 6 কত? 24। তাহলে 1 দ্বারা গুণ করলে 6 আর হচ্ছে n, তাহলে কি থাকলো? 6n। আর এই 1 দ্বারা গুণ করলে কত আসলো? 18। আরে ভাই 6 দ্বারা 18 কে কাটলে 3, তার মানে এটা আমাদের আনসার হচ্ছে 3 বছর। ব্যাপারটা বুঝলেন কিনা বলেন? আমি আপনাকে ইন্টারেস্ট বের করা শিখিয়েছি, আমি আপনাকে আসল বের করা শিখিয়েছি, আমি আপনাকে বছর বা সময় বের করা শিখিয়েছি, আমি আপনাকে রেট বের করা শিখাইছি। সূত্র একটা ছিল। আপনাকে অঙ্ক করালাম বছর দিয়ে, আপনাকে অঙ্ক করালাম মাস দিয়ে, আপনাকে অঙ্ক করালাম বছর মাস দিয়ে, আপনাকে অঙ্ক করালাম দিন দিয়ে। সূত্র একটাই ছিল। জাস্ট এতটুকু রেসপন্স করবেন, বুঝতেছেন কিনা? ওকে, আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। যদি পরবর্তী অঙ্কে আমরা যাই, যেটা দেখবো, আসেন,
এই অঙ্কটা খুব সিম্পল অঙ্ক, আমি শুধু নিয়ে আসছি এই কারণে আপনি যাতে ঘাবড়ে না যান। অর্থাৎ অঙ্কের সাথে আপনার যে পরিচয়টা আমি করাতে চাচ্ছি, জানেন মানুষ অঙ্ক কেন পারে না? মানুষ অঙ্ক এই জন্যই পারে না, মানুষ বিশ্বাস করে যে অঙ্ক অনেক কঠিন, কিন্তু আলটিমেটলি অঙ্কটা সহজ। কিন্তু কিভাবে শিখতে হবে? সিরিয়াল মেনটেন করে শিখতে হবে, সিরিয়াল মেনটেন করে শিখতে হবে। হ্যাঁ, আসেন অঙ্ক করি আমরা। তো বলছে শতকরা 6 টাকা হারে, শতকরা কয় টাকা হারে বলেন? শতকরা 6 টাকা হারে, আপনি বলেন তাহলে রেট কয় টাকা লিখবো? আমি তো আপনি সামনে থাকলে আপনাদের সাথে করে নিয়ে নিয়ে লিখতাম 6 টাকা হারে। বলছে কত বছরে, ভাই এটাতেও কিন্তু বছর চেয়েছে। জাহাঙ্গীর ভাই অঙ্কটা ভালো করে দেখবেন, হ্যাঁ এটাতে কি চেয়েছে? বছর চেয়েছে। বলছে 500 টাকা, তাহলে আমাদের আসল কয় টাকা ভাই? 500 টাকা। এবার বলছে 500 টাকা সুদ আসলে 800 টাকা হবে। ওরে ভাই, আমি তো সুদ আসল বসানোর জায়গায় রাখিনি। আমি যে সুদ আসলটা বসাবো, আমি কি সুদ আসল বসানোর কোনো জায়গা রাখছি? কিন্তু আমি এতটুকু জানি যে সুদ আসল থেকে যদি কেউ আসল বাদ দিয়ে দেয় তাহলে সুদ পাবে। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিলে কি পাবে? সুদ পাবে। তাহলে আমাদের সুদ আসল কয় টাকা? 800 টাকা। আমাদের আসল কয় টাকা? 500 টাকা। তাহলে আপনি বলেন আমাদের সুদ কয় টাকা হলো? সুদ কত টাকা হয়েছে? 300 টাকা। তাই আমি আরেকবার বলি, প্লিজ একটু শুনি মন দিয়ে। বলছে শতকরা 6 টাকা হারে আমাদের রেট কত ভাই? 6। কত বছরে? প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। বলছে 500 টাকা, মানে আসল কয় টাকা? 500 টাকা। এবার বলেন এই 800 কি জিনিস? 800 সুদ আসল। তা আমি কি এখানে সুদ আসল বসানোর জায়গা রেখেছি? সুদ আসল বসানোর জায়গা কিন্তু আমি রাখিনি। এখন আমি এটা জানি যে সুদ আসল থেকে কেউ যদি আসল বাদ দিয়ে দেয় তাহলে কি পাওয়া যাবে? সুদ। এই জন্য 800 টাকা থেকে আমাদের আসল 500 টাকা আমরা বিয়োগ করে দিলাম, এবং আমরা যে 300 টাকা পেয়েছি এই 300 টাকা আমাদের কি ভাই? সুদ। আসেন আমরা অঙ্ক করি। তাহলে আমরা যেটা বলতে পারবো, তাহলে এই যে আমরা লিখলাম কত? 300, 300 নিচে কত দিলাম? 1। এরপরে যেটা করব সেটা হচ্ছে কয় টাকা? 500 টাকা। এরপরে আমাদের এন এর মান চেয়েছে, আমাদের রেট হচ্ছে 6 ডিভাইডেড বাই কত ভাই? 100। দেখেন শুধুমাত্র এই জায়গাটা যদি ক্লিয়ার করতে পারেন, জাহির ভাই বলি এখানে কিন্তু আমি সুদ আসল রাখিনি। তো সুদ আসল যখন আমি রাখিনি তখন কিন্তু একটা টেকনিক রাখছি যে সুদ আসল থেকে আসল বাদ দিলে কিন্তু সুদ পাওয়া যায়। তখন আমি করলাম কি, 800 টাকা থেকে 500 টাকা বাদ দিলাম, অটোমেটিক্যালি আমার 300 টাকা কি চলে আসছে? সুদ চলে আসছে। কাটাকাটি করবো আমরা। তো কাটাকাটি করার সময় আমরা পেনটা চেঞ্জ করেন একটু। তাহলে আপনি বলেন এই যে 0 0 0 0 কেটে যায় কিনা? যদি কেটে যায় তাহলে আপনি বলেন 5n আর হচ্ছে 6 যদি গুণ করেন তাহলে 530n হয় কিনা? আর গুণন করলে বলেন এখানে 300 হয় কিনা? যদি 300 হয়, এখানে আছে 30 আর ওখানে কত আছে? 300। তো যদি 0 0 কেটে দেন আর 3 10 কত বলেন? 30। তাহলে আমাদের এন এর মান হচ্ছে কত ভাই? 10, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবং এই আনসারটা আছে ঘ নম্বরে। অঙ্কটা বুঝলেন কিনা একটু বলেন? বুঝতেছি কিনা? তাহলে এই অঙ্কের আগের সাথে পার্থক্য কি ছিল? আগের থেকে পার্থক্য ছিল এখানে সুদ আসল দেওয়া ছিল। কিন্তু আপনারা আমাকে বলতে পারতেন যে স্যার আপনি তো এখানে সুদ আসল লেখার জায়গায় রাখেননি। হ্যাঁ, ওরা করছে তো পারবে ইনশাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আপনি বলবেন যে সুদ আসল লেখার কোনো রিপন জায়গায় রাখিনি, কিন্তু আমি এটা জানি যে সুদ আসল থেকে কেউ যদি আসল বিয়োগ করে দেয় তাহলে কি পেয়ে যাবে? সুদ পেয়ে যাবে। এখন অঙ্কটা বুঝলাম কিনা? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আমাদের নতুন অঙ্কে যাই। ভাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করছে? যাক মাশাআল্লাহ। ওকে, এই যারা ক্লাস করছো একটু কমেন্ট করো, কি অবস্থা তোমাদের শুনি। কমেন্ট পড়ার জন্য তোমাদের জাহাঙ্গীর ভাই বসে আছে ক্যামেরার সামনে, আল্লাহ রিপন বসে আছে। একটু কমেন্ট করো তো, কমেন্ট করো, শুনতেছো কিনা? আর সম্ভব হলে শেয়ার করে দাও। সম্ভব কি? তোমাদের তো শেয়ার করা উচিত, তোমরা আমাদের পরিবার না? দেখো রাতের বেলায় জাহাঙ্গীর ভাই কিন্তু এই ক্লাস না দিলেও পারতো, এবং তোমরা বিশ্বাস করো মানে জাহাঙ্গীর ভাই যেটা করছে না, এটা মানে কি বলবো, একদম শুধুমাত্র তোমাদের জন্য। ইভেন যারা বিভিন্ন জেলা শহরের বাইরে থেকে প্রিপারেশন নিচ্ছে, তোমাদেরই ফ্রেন্ড কিন্তু। তোমাদের সব ফ্রেন্ড কি রাজশাহীতে আসতে পারছে? অনেক ফ্রেন্ড আছে না তোমাদের এখানে পরীক্ষা দিবে, ওদের কথা চিন্তা করে তোমাদের এখানে ম্যাক্সিমাম দিন মানে মাঝে মাঝে দেখবে লাইভ ক্লাস হবে, এবং এগুলো সব সময় ফ্রি থাকবে। বিশেষ করে লাইভ ক্লাস গুলো আমি ক্লাস নিচ্ছি জাস্ট কোচিং এর জন্য, যে আমাদের কোচিংটা অনেক বেশি ভালো করবে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাছাড়া আমরা আরেকটু অঙ্ক করি, ওদের কথা অবশ্যই শুনবো। এই অঙ্কটা সুপার ডিফারেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা সিরিয়ালি করে দিবে এরকম মানুষ খুব কম। ইভেন আরেকটা কথা হচ্ছে, এটা মানুষ 2 বারে করবে। কয়বারে করবে? 2 বারে করবে, কিন্তু আমি একবারে করব। আমরা 2 বারে এই অঙ্কটা করতে পারবো না ভাই, সময় নেই এত আমাদের। তাহলে আসো আমরা অঙ্কটা করি। যদি অঙ্কটা করি, আমরা লেখা আছে যে সুদের হার 6% থেকে কমে 4% হলে। আচ্ছা, এমন হতে পারে না যে সুদ তোমাকে ব্যাংক দিচ্ছিল 6% হারে,
হঠাৎ করে ব্যাংক বলছে বস আমি 4% হারে সুদ দিব, তাহলে আমাদের সুদ কমে গেছে কত? 2। তার মানে আমাদেরকে আগে সুদ দিত কত? 6%, এখন দিবে কত? 4%। আমাদের কমে গেল কত পার্সেন্ট? 2%। এই পর্যন্ত বুঝলাম কিনা? এরপরে বলছে 500 টাকায়। ভাইরে আমাদের মূলধন কয় টাকা বলো? 500 টাকা। কয় বছরে? 3 বছরে। তাহলে আমাদের বছর কত? 3। বলছে সুদ কত কম হবে? একবারও কি বলছে যে সুদ কত টাকা? একবারও বলে নাই যে সুদ কয় টাকা। বলছে সুদ কত কম হবে। এই কম হবে না তো কি হবে? আমাকে ব্যাংক দিচ্ছিল 6% সুদ, হঠাৎ করে ব্যাংক বলতেছে দিব এখন 4%, তো কমে যাবে না? তো কয় পার্সেন্ট কমে গেছে? 2% আমাদের সুদ কমে গেছে। এখন আমরা দেখবো আমাদের কয় টাকা কমে গেছে। তাহলে যেটা আমরা বলবো, আমাদের পি এর মান কত দিয়ে আছে রে ভাই? 500 টাকা দিয়ে আছে। এন এর মান দিয়ে আছে 3, আর আমাদের আর এর মান দিয়ে আছে কত? 2। এরপরে আমরা এই যে 100 লিখলাম, এটা কিসের 100? সূত্রের 100। বুঝতেছি রাজু, এই অঙ্কটা 2 বারে করাবে। একবার তোমার 6 দিয়ে করাবে, একবার হচ্ছে 4 দিয়ে করাবে। ওকে, আসো আমরা অঙ্কটা করাই। তাহলে এখন যদি আমরা করি, এই অঙ্কটা করার পরে তোমাদের পরিচালক স্যার কিন্তু কথা বলবে 1 মিনিট। হ্যাঁ, আমি এই অঙ্কটা বুঝাবো, বুঝানোর পরে জাহাঙ্গীর ভাই এসে তোমাদের ব্যবসা বিষয়ে খোঁজ খবর নিবে কিন্তু একটু। এই অঙ্কের পরে স্যার আসবে, আমি আশা করছি রেডি থাকবা। তো আমরা যদি কাটাকাটি করি, তাহলে আমরা কালার চেঞ্জ করি, তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে বলো 0 0 0 0 কাটে কিনা? এ সিম্পল রে ভাই, 3 5 15, 15 দুগুণে কত টাকা? 30 টাকা। আরে 30 টাকা কমে গেছে। এখন তোমাকে আমি এইভাবে করাবো, এই যে 2 এর জায়গায় যদি আমি 6 বসাতাম, তাহলে 3 5 15, 6 15 কত হতো বলো? 90 হইতো। এর পরের বার যদি 4 বসাতাম, তাহলে 3 5 15, 4 15 কত হতো? 60 হতো। তো বিয়োগ করলে কত হতো? 30 না? তো তুমি 2 বারে কেন করবা? তুমি স্মার্ট না? তুমি স্মার্ট টিচারের কাছে পড়ো না? তো 2 বারে করতে হবে, একবারে করবো ভাই। 2 বারে করার কি দরকার? আসো আমি আবার বলছি তোমাকে, ব্যাংক তোমাকে বললো 6% হারে সুদ দিবে, হঠাৎ করে মন্দার কারণে বলতেছে এখন 4% হারে সুদ দিবে। টাকা কম পাবা না বেশি পাবা? অবশ্যই কম পাবা। আগে ছিল 6, এখন 4, কয় পার্সেন্ট কম পাবা? 2%। ওই 2%-এর মান বের করছি, তখন আমাদের সুদ কমে গেছে কয় টাকা? 30 টাকা। যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ। তো এখন স্বল্প সময়ের জন্য তোমাদের পরিচালক স্যার একটু তোমাদের সাথে কথা বলবে, জাস্ট 2-1 মিনিটের জন্য। এরপর আমি আবার অঙ্ক শুরু করবো। ভাইয়া প্লিজ আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজ প্রথম অনলাইন ক্লাস স্টার্ট করেছি। আমাদের ক্লাস নিচ্ছেন আমাদের ম্যাথের জাদুকর, যেনার কথা রাজশাহী শহরে সবাই জানেন, সেই মনসুর স্যার। তো আশা করি সবার ক্লাস অনেক ভালো লেগেছে। আমি ক্লাস দেখলাম 2K বেশি ভিউ হয়েছে। হ্যাঁ, এবং আপনারা সবাই ক্লাস কন্টিনিউ করবেন এবং প্রতি সপ্তাহে আমাদের এই সাপ্তাহিক ক্লাস অব্যাহত থাকবে। প্রতি সপ্তাহে বুধবার রাত 8টার পরে ক্লাস হবে এবং ফ্রাইডেতে শুক্রবারে 7টার পরে অনলাইন এক্সাম হবে। হ্যাঁ, তার উপর আবার এক্সাম হবে। আপনারা আজকে যে ক্লাস করছেন, আগামী শুক্রবারে হচ্ছে এর উপরে এক্সাম না হবে 50 মার্কের, রাত 7টায়, সন্ধ্যা 7টায়। এবং আপনারা যারা লাইনে আছেন, প্রত্যেকটা ভিউয়ার্স এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, ইসলামী পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এই আশা ব্যক্ত করে কথা শেষ করছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে এই অঙ্কটা যেটা বলি, এরে ভাই তুমি এখানে একবার 4 দিতে চাচ্ছ না? আসো তোমারে দেখাই। তুমি ধরো এখানে একবার 4 দিলা, এখানে যদি আমরা 6 দিতাম, তাহলে 3 5 15, 6 15 কত হতো? 90। আরেকবার যদি তুমি 4 দিতা, তাহলে 4 15 কত? 60। আনসার কত হতো? 30। 2 বারে না করে আমরা স্মার্টলি একবারে অঙ্ক করবো। বুঝতেছি কিনা? ওকে ফাইন। এখন আমরা নতুন অঙ্কে চলে যাই। আমাদের নতুন অঙ্ক দেখবো। ওকে, এই অঙ্কটা দেখো, অঙ্কটা এত মজার অঙ্ক, আমার খুব ভালো লাগে। ওকে, আসি তাহলে আমরা অঙ্কটা একটু করি, চেষ্টা করে দেখি পারি কিনা। ওকে ভাই, আমাদের কোন স্টুডেন্ট সুন্দর কমেন্ট করলে আমাকে যেন বলা হয়। আমি চাই আমার ভাই বোন গুলো আমার সাথে ক্লাস করবে, ওরা আমার ক্লাস করবে, এই বিশ্বাস আমার আছে। এই তোরা কই রে? আমার জাহাঙ্গীর ভাই একটা জিনিস ভালো লাগছে, শুধু একটা কথা বলি, জাহাঙ্গীর ভাই যে উদ্যোগটা নিয়েছেন,
বিশ্বাস করেন ভাই, শুধুমাত্র সার্ভিস দেওয়ার মানসিকতা থাকলে এটা করতে পারেন। রাতের বেলাতে রিপন আজকে বলতেছে সকালে আসছে এখনো বাসাতে যায়নি, কি একটা অবস্থা। আমারও ভালো লাগছে, ক্লাস নেই, ওকে ফাইন। ওরে বাবা, আসি তাহলে আমরা অঙ্কটা একটু পড়ে নিই। এই অঙ্কটা পড়ার আগে যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই অঙ্ক ভাই ব্যাপক বড় করে অঙ্ক করাবে। এই অঙ্কটা বিভিন্ন বইতে যত বড় করে করাইছে আমি তত ছোট করে করাবো, এবং অঙ্কটা করার ক্ষেত্রে না এমনও হইতে পারে যে 1 সেকেন্ড লাগতে পারে, শেষে গিয়ে আমি ওটা বলছি। তো বলছে শতকরা বার্ষিক কত হার। ওরে ভাই কত হার মানে রেট চেয়েছে, বলছে সুদে 1 বছরে, তাহলে বছর কত? বছর হচ্ছে 1। সুদ আসলের, আমি কিন্তু অঙ্ক করানোর ক্ষেত্রে বারবার বলি ভগ্নাংশ অবস্থায় দূরেরটা লব পাবে, কাছেরটা হর পাবে। তাহলে আমাদের দূরে আছে কে? সুদ। তাহলে আমাদের সুদ কয় টাকা? 1 টাকা। আমাদের আসল কয় টাকা আছে? 5 টাকা। তাহলে আমরা সুদ লিখলাম কয় টাকা আর আসল লিখলাম 5 টাকা। জাহাঙ্গীর ভাই আপনি মাথায় রাখেন, এই অঙ্কটা আমি 1 সেকেন্ডে করানোর জন্য কথা দিয়েছি। তাহলে এখন চলো আমি আরেকবার দেখাই। বলছে সুদের হার কত, আমরা রেটে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, 1 বছরের, এই জন্য 1 লিখছি। সুদ হচ্ছে কয় টাকা? 1 টাকা। আসল হচ্ছে কয় টাকা? 5 টাকা লিখে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা বসাই তাহলে আমাদের 1 হচ্ছে একটা সুদ, তাহলে আমরা 1-এর নিচে কত দিব? 1, এটা তো আমরা জানি। আমাদের মূলধন হচ্ছে 5। মূলধন হচ্ছে কয় টাকা ভাই? মূলধন হচ্ছে 5 টাকা। আমাদের এন হচ্ছে 1 বছর, আমাদের রেট হচ্ছে চেয়েছে। সময় সমান ডিভাইডেড বাই কত? 100। এই 100টা কিসের 100? এটা তো হচ্ছে আমাদের সূত্রের 100। এখন কাটাকাটি করলে 5-20-এ কত? 100। এখন তোমরাই বলো, যদি আর গুণন করি তাহলে একবারে কি আছে? আর এই পার দিয়ে আর গুণন করলে কত আছে? 20%। এটাই আনসার। এখন যে কমিটমেন্ট আমি জাহাঙ্গীর ভাই দিয়েছি, জাহাঙ্গীর ভাই প্লিজ দেখবেন যে অঙ্কটা কিভাবে 1 সেকেন্ডে করা যায়। জাহাঙ্গীর ভাই বলেন তো, এই পাশে 5 ছাড়া কিছু আছে আর ওই পাশে 100 ছাড়া কিছু আছে? তো ভাই 5 দিয়ে 100-কে ভাগ করলে তো 20 হয়ে যায়। তো যারা আমার ক্লাস করছে তারা প্রত্যেকে এটা সেকেন্ডের মধ্যে বলতে পারবে যে ভাই এটা আনসার হবে কত? 5। কারণ কি 100 বাদে সবই উপরে, অর্থাৎ এই পাশে যা আছে সবাই কোথায়? উপরে। আর 100টা কোথায়? নিচে। তাহলে এখানে 1 দিয়ে ভাগ করার কোনো মানেই হয় না, 1 দিয়ে ভাগ করার কোনো মানেই হয় না। তাহলে 5 দ্বারা 100-কে ভাগ করলে হয়ে যাবে 5-20-এ কত? 100। এখন বলো যদি এখানে 4 থাকতো কত হতো? 4-5-এ 100। তো অঙ্ক তো সেকেন্ডে হবে। এখন শুধু বলি এই যে ভগ্নাংশের যে জায়গাটা, এটা তুমি যদি ধরতে পারো তাহলে কিন্তু অঙ্ক ভালো লাগবে করতে। আমি বলছি যে দূরে থাকবে সে কি পাবে? লব পাবে। তাহলে আমাদের সুদ কয় টাকা বলো? 1 টাকা। আর আমাদের আসল কয় টাকা? 5 টাকা। ডিরেক্ট বসিয়ে দিয়েছি। ভগ্নাংশ অবস্থায় আছে, আমার কোনো যায় আসে না। অঙ্ককে সহজ মনে করলে সহজ হবে, কঠিন মনে করলে কঠিন হবে। যারা আমাদের স্টুডেন্ট সহ যারা আমাদের লাইভটা দেখছো, প্রত্যেককে আমি বলবো 8 ঘন্টার নিচে পড়াশোনা করে চান্স হবে না। 8 ঘন্টার উপরে পড়াশোনা করতেই হবে। বাবা মা সেইভাবে তাকিয়ে আছে, বুঝতেছি। ক্লাসে যে কথাগুলো আমি বারবার তোমাদেরকে বলি, আশা করছি এই অঙ্কটা বুঝতে পারছো। সেম ডিজাইনেরই একটা অঙ্ক দিব, কিন্তু আমি এই জায়গাটা চেঞ্জ করে দিব। এখন ছিল কি সুদ আসলের, কিন্তু এর পরের যে অঙ্কটা আসবে সেখানে কিন্তু আর সুদ আসল থাকবে না, আমরা থাকবে অন্য। আমরা দেখি একটু। ওকে, আমরা নতুন অঙ্কে চলে যাই। এটা ছিল রিপন কি বলো? সুদ আসলের, কিন্তু এর পরটা কিন্তু চেঞ্জ হবে। আসলে আমরা দেখি, এই যে একই রকমের অঙ্ক কিন্তু এবার বলছে সুদ আসলের। তো জাহাঙ্গীর ভাই আমি তো ছেলেপেলেকে 500 অঙ্ক শিখাইতে পারবো না, আমি 20টা অঙ্ক শিখাবো, 20টা নিয়ম। এই 20টা নিয়ম দিয়ে হাজার হাজার অঙ্ক করা সম্ভব। আমি তোমাকে যে অঙ্কটা একটু আগে শিখালাম এই অঙ্কের মতো হুবহু দেখতে 100 অঙ্ক করতে দেবো, তোমার কোনো যায় আসে? আমি শুরুতে যে অঙ্কটা সুদ নির্ণয় শিখেছি ওরকম আমি 50টা অঙ্ক তোমাকে করতে দেবো, তোমার কোনো যায় আসে? কথা হচ্ছে খালি দিয়েই দেখো, বাকিটা দেখে নিবো। সুতরাং আমি 20টা নিয়ম শিখাইতে আসছি। আমি প্রত্যেকটা টপিক জাহাঙ্গীর ভাই আমাকে যতদিন সুযোগ দিবে আমি আসবো, আমি নিয়ম শিখাবো, প্র্যাকটিস করে নেওয়ার দায়িত্ব তোমার। প্র্যাকটিস না হলে পারে আমাদেরকে জানাবা, কোশ্চেন কর্তৃপক্ষকে জানাবা। যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনের তোমাদের যে কোশ্চেন গুলো এগুলো আমরা অ্যাকসেপ্ট করবো, এবং নেগেটিভ যে কোশ্চেন গুলো আছে এগুলোর আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝতেছি, আমরা সর্বক্ষেত্রে তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের সফলতার যাত্রী হতে চাচ্ছি আসলে। তাহলে আমরা পড়ি একটু। বলছে শতকরা বার্ষিক কত হার, তাহলে আমাদের কি চেয়েছে বলো? রেট চেয়েছে। কত বছরে? 10 বছরে। এরপরে বলছে সুদ আসলের। ভাইরে আমি এটাই তো বললাম যে দূরে থাকে সে কি পায়? লব পায়। তাহলে সুদ কয় টাকা? সুদ কয় টাকা? 2 টাকা। এখন বলো সুদ আসল কয় টাকা? সুদ আসল 5 টাকা। বলো তো এই সুদ আসল লেখার জায়গা আমি রাখছি? এরে ভাই সুদ আসল লেখার কোনো জায়গায় আমি রাখিনি, কিন্তু তোমাকে আমি ট্রিক শিখাইছি। সুদ আসল থেকে কেউ যদি সুদ বাদ দিয়ে দেয় তাহলে আসল পাওয়া যায়। সুদ আসল থেকে, আরে ভাই সুদ আসলের মধ্যে সুদও আছে আসলও আছে, সুদটা বাদ দিলে কি পাবো? আসল পাবো। তাহলে সুদ আসল 5 টাকা থেকে সুদ 2 টাকা বাদ দিলে আমাদের আসল হয়ে গেল 3 টাকা। আমি সূত্র চেঞ্জ করছি? আমি তো শুরু থেকে একটা সূত্র দিয়ে করাচ্ছি। তোমার কত অঙ্ক আছে তুমি আমার কাছে নিয়ে আসো, তোমার আমি এক সূত্র দিয়ে করাবো ইনশাল্লাহ। এরপরে যে টপিকটা আসবে
ওই টপিকটা দশমিকের যত প্রবলেম আছে তোমাদেরকে আমি শেখাবো। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ করা রুট করা আমি দেখবো এই ক্লাসটা ইনশাআল্লাহ। ওকে, আমাদের ক্লাস কি বগুড়া ব্রাঞ্চের ওরাও কি দেখবে? গুড, হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে ওদের ওখানে যাওয়ার সুযোগ হচ্ছে না। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে দেখো আমাদের দিয়ে আছে কয় টাকা? 2 টাকা। আয় দিয়ে আছে 2 টাকা, আমাদের মূলধন পেয়েছি 3 টাকা, আমাদের বছর পেয়েছি কত? 10। আর আমাদের কাছে রেটটা চেয়েছে। আমাদের কাছে কি চেয়েছে ভাই? রেট চেয়েছে। ডিভাইডেড বাই এই যে আমি 100 লিখলাম, এই 100 আসলে কিসের? এই 100 কিন্তু সূত্রের। এখন আমরা জাস্ট কি করবো? কাটাকাটি করে নিলেই হবে। আসলে আমরা কাটাকাটি করি। আগে বলো যে 0 0 কাটে কিনা? 0 0 কেটে গেল। ওকে ফাইন, আর কিছু কিন্তু কাটছে না। তাহলে তোমরা কি আর গুণন করতে জানো না? আমার যারা ক্লাস করছে একটাও কিন্তু এসএসসি ফেল না। আমি আমার জীবদ্দশায় কখনো এসএসসি থেকে ছোট ছেলে মেয়ে পড়াইনি। সুতরাং তুমি এসএসসি তে অঙ্ক পাশ করে আসছো, এটা আমিও জানি, তুমিও জানো। সুতরাং আর গুণন করা পারতে হবে। তাহলে চলো আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে 3 একে 3, আর আর দ্বারা গুণ করলে কত হবে বলো তো? 3r। এবার 2 দ্বারা গুণ করলে 10 দুগুণে কত? 20। এখন তোমরাই বলো ভাগ করতে হবে না? তো চলো আমরা ভাগ করি। তাহলে আর সমান হবে 20 ডিভাইডেড বাই কত? 3। 3 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি, 3 6 কত? 18। নামলো কত? 2। এই 2 চলে যাবে উপরে আর 3 চলে আসবে নিচে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে 6 পূর্ণ 2 এর 3। এই যেটা তোমাদের বুঝতে প্রবলেম হলো, এটা আমি আরেকবার দেখাবো, কিন্তু কোথায় দেখাবো? এখানে দেখাবো। একটু দেখে নাও আগে। দেখো লেখা আছে যে 20 ডিভাইডেড বাই 3। তাহলে 3 দিয়ে যদি 20 কে ভাগ করো তাহলে 3 6 কত? 18। নামলো কত? 2। এই 2টা চলে যায় উপরে আর এই 3টা চলে আসে নিচে। আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ নম্বর। এখন যে কথাটা তোমাকে আমি বলতে যাচ্ছি, তুমি কি একটু আগে লক্ষ্য করছো যে এখানে কি ছিল রাজু? আগের অঙ্কে সুদ ছিল আসলের, কিন্তু এবার আমি কি দিয়েছি? সুদ সুদ আসলের। একই রকমের অঙ্ক, কিন্তু একটু পরিবর্তন। আমি কোনো সূত্রের পরিবর্তন করিনি। আমি তোমাকে বলছি সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আসল পেয়ে যাব। আমরা মোটামুটি প্রায় ঘন্টাখানিক ক্লাস নিলাম। আমরা তোমাদেরকে 2 থেকে 3টা অঙ্ক করিয়ে দেখাবো। আমি আশা করছি তোমাদেরকে পাশে পাবো। অঙ্কগুলো নিয়ে তোমরা একটু কমেন্ট করো। কমেন্ট করলে হয় কি, ক্লাস নেওয়ার প্রতি যে স্টামিনা এটা বেড়ে যায়। একটু কমেন্ট করো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, ওকে, আমরা এই অঙ্কটা দেখি। সুদে আসলে 3 গুণ। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদেরকে দেখাই। এখন দেখো তো, তোমাকে যদি এখন আমি বলি যাদের বেশি টাকা, জাহাঙ্গীর ভাইয়ের অনেক টাকা, জাহাঙ্গীর ভাই 2টা ব্যাংকে টাকা রাখবে, আমাদের টাকা নাই ভাই, আমরা তো ব্যাংকের সামনে দিয়ে হাঁটে যাই। এখন 2 ব্যাংকের টাকা কি আমরা হচ্ছে পারে ওই 2 বারে করবো? তাহলে আমার কাছে ম্যাথ করে কি লাভ হলো? আমরা 2 ব্যাংকের টাকা একবারে হিসাব করে নিয়ে বসে থাকবো। তুমি আসো দেখো আমার সাথে। তাহলে এবার আমরা 2 ব্যাংকের টাকা, হ্যাঁ সবাই জানে জাহাঙ্গীর ভাই টাকা পয়সা আছে ভাই, 2 ব্যাংকে টাকা রাখে। রিবন কি ভাই? তাহলে আমরা অঙ্ক করি। যদি আমরা অঙ্কটা করি তাহলে যেটা বুঝবো, চলো দেখো আমি স্টাইল করছি কিভাবে। I1 এটা হচ্ছে জাহাঙ্গীর ভাই প্রথম ব্যাংকের হিসাব, আর এটা হচ্ছে I2 মানে হচ্ছে 2টা ব্যাংকের হিসাব। আমার কথা হচ্ছে ভাই, 2 বারে যে অঙ্কটা করবা, পরীক্ষা হলে সময় তো বাবা 40 সেকেন্ড বা 50 সেকেন্ড, তো তুমি ওইভাবে করলে হবে? অনেক স্টুডেন্ট আছে আমাকে বলছে যে স্যার বাড়িতে এসে অঙ্ক পারছি, তো বাড়িতে অঙ্ক পারে কি লাভ? আসো তাহলে আমরা হিসাব করি। বলছি এক ব্যক্তি 20% সরল সুদে 400 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর 2 ব্যাংক মিলে সে কত টাকা পাবে? চলো আমরা প্রথম ব্যাংকের হিসাব করি। তো বলো তো আমাদের প্রথম ব্যাংকে লোকটা কয় টাকা রাখছে? 400 টাকা রাখছে। কয় টাকা রে ভাই? 400 টাকা। বলো তো বছর কত? এই যে বলছে তোমাকে 1 বছর, তাহলে 1 বছর। বলো তো রেট কত? রেট হচ্ছে 20। এই 100 কিসের বলো রে ভাই? এটা হচ্ছে সূত্রের। এরপর আমরা দ্বিতীয় ব্যাংকে চলে যাব। জাহাঙ্গীর ভাই জানেন এই অঙ্কটা শুধুমাত্র মোট সুদ না, পার্থক্য চাইতে পারে। পোলাপান 3-4 বার অঙ্কটা করে ভাই, অথচ একবার করলে হয়ে যায়। এবার দ্বিতীয় ব্যাংকে চলো। বলো দ্বিতীয় ব্যাংকের মূলধন কয় টাকা? 600 টাকা। কয় বছরের জন্য? 1 বছরের জন্য। রেট কত? 15। আগে বলো এই 100টা আসলে কিসের 100? সূত্রের 100। তাহলে যদি এখন অঙ্কটা আমরা করি তাহলে বলো 0 0 0 0 কাটে কিনা? আবার বলো 0 0 0 0 কাটে কিনা? তাহলে 4 20 কত টাকা হলো ভাই? 4 20 80 টাকা। আর পরের ব্যাংকটা হচ্ছে 6 15 কয় টাকা? 90 টাকা। তাহলে টোটাল এই এত অল্প টাকা, এরই পরের টাকা এটা হচ্ছে 170 টাকা। 170 না, এটা জাহাঙ্গীর ভাইকে দেওয়া যাবে না ভাইরে, কিচ্ছু না। তাহলে তুমি পরীক্ষা হলে কি করবা? কি এটা একবার I সমান সমান PNR দিয়ে করো। তুমি এটা একবার বের করো, কি আসবে? ওই প্রথম ব্যাংকে আসবে কয় টাকা? 80 টাকায় আসবে। আর দ্বিতীয় ব্যাংকে কয় টাকা আসবে? 90 টাকায় আসবে। যোগ করলে পরে হবে 100 কয় টাকা? 70 টাকা। এখন বলো অঙ্ক কি বলতে পারে না যে সুদের পার্থক্য কয় টাকা? সুদের পার্থক্য চাইতে পারে কিনা?
এখন বলো তো পার্থক্য মানে বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে মানুষ করে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে। তো জাহাঙ্গীর ভাই একটু দেখেন দুই ব্যাংকের টাকা কিভাবে, এক ব্যাংকে পেয়েছে সুদ ভাই 80 টাকা, আর এক ব্যাংকে পেয়েছে কয় টাকা, 90 টাকা। তো বলেন তো ভাই পার্থক্য কয় টাকা, 10 টাকা। জাহাঙ্গীর ভাই বেড়ে গেছে, তো তোমরা পারবো না? তাহলে যদি বলে একত্রে কয় টাকা, তাহলে আনসার হবে 170 টাকা। আর যদি বলে সুদের পার্থক্য কয় টাকা, তোরে ভাই কয় টাকা, 10 টাকা। এখন বলো একটা অঙ্ক শিখালাম না দুইটা অঙ্ক শিখালাম? দুইটা অঙ্ক শিখালাম, বুঝতেছি? চলো আরেকটা অঙ্ক করি। সূত্র চেঞ্জ করা যাবে না ভাই, এক সূত্র দিয়ে সবগুলো অঙ্ক করাবো। এবার যে অঙ্কটা তোমরা করবা এই অঙ্কটা একটু ডিফারেন্ট। আমরা এটা সম্ভবত আমাদের সেকেন্ড লাস্ট, তোমরা ভালো করে জানো যে এই অঙ্কটা সম্ভবত সেকেন্ড লাস্ট। এরপরে আরেকটা অঙ্ক করাবো, ওই অঙ্কটা আরো সুন্দর লাগবে তোমার। চলো একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি। ঘটনা হচ্ছে ভাইরে, তুমি একটু আগে যে 170 বের করলে না, এবার দেখো ওই যে 185 দিয়ে রাখছে। একটু আগে যেটা তুমি বের করলা দুই ব্যাংক মিলিয়ে 170 টাকা, এবারের অঙ্কটাতে ওই 170 এর মতো করে 185 দিয়ে রাখছে, বলছে রেট কত। তো যাই দিক না কেন সূত্র কয়টা, একটা সূত্র চেঞ্জ করা যাবে না। বিভিন্ন বইতে 10টা 12টা সূত্র দিয়ে করাচ্ছে, ছেলে মেয়েগুলাকে পাগল করে ফেলবে এমন অবস্থা। সূত্র এটা একটা অধ্যায়, অঙ্কের তো 20টা অধ্যায় আছে, তো 20টা অধ্যায়ে 5টা করে সূত্র একটা, মানে এতগুলা সূত্র পোলাপান মাথায় রাখবে কেমন, আমার মাঝে মাঝে মনে আসে না। আচ্ছা বগুড়া ব্রাঞ্চের যারা ক্লাস করছো, মানে আই হাইলি থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে টাচের সুযোগ হচ্ছে না, তবে জাহাঙ্গীর ভাই ভার্চুয়াল যুগের মডার্ন মানুষ, উনি সুযোগ করে দিয়েছেন। ক্যামেরার পেছন দিয়ে, ক্যামেরার পিছ দিয়ে তোমাদেরকে দেখার সুযোগ হচ্ছে। আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি, হ্যাঁ একদম যাবো ইনশাল্লাহ। স্যার আমাদেরকে নিয়ে যাবো বলছে, আমরা যাবো ইনশাল্লাহ। হ্যাঁ মাই রেসপন্সিবিলিটি ইনশাল্লাহ। ওকে, এর আগেবারও আমরা গিয়েছি, এবারও যাবো। হ্যাঁ এবার গেলে আমরা বলবো সবাই মিলে চলে যাবো, স্টাফ টেপ যা আছে পিকনিক করার মতো করে গিয়ে তোমাদের ক্লাস নিয়ে আবার চলে আসবো ইনশাল্লাহ। আশা করছি ক্লাসটা দেখতেছো এবং বুঝতেছো। আসো ক্লাস করি আমরা। তো অঙ্কটা কি বলছে দেখো, এবার করবো যেটা, এই যে I1 প্লাস I কত রে ভাইয়া 2 সমান হচ্ছে 185 টাকা। জুয়েল স্যার মিস করছে আমাকে, আই লাভ ইউ স্যার। এর পরেরটাই আপনার স্যার, এখানে আসেন কুরবানি করা হবে আপনাকে। আচ্ছা আচ্ছা যাক ইনশাআল্লাহ। জাহাঙ্গীর ভাইয়ের এটা মহানুভবতা, উনি এর পরের ক্লাস অ্যানাউন্স করছেন ইংলিশ, এবং ইংলিশ ক্লাসটা নিবে জুয়েল স্যার আগামী কালকে। ও আচ্ছা মাশাআল্লাহ, আগামী কালকে তাহলে ওই ক্লাসটা হবে ইংলিশের। যেটাই হোক আপনারা ডেট ফিক্স করে দিবেন ইনশাআল্লাহ, আশা করছি ছেলেবেলে উপকৃত হবে, আমার খুব ভালো লাগছে। ওকে আচ্ছা, তো আমি অঙ্ক করি তাহলে, চলো। তাহলে দেখো বলছে একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ। তো তুমি বলো তো প্রথম অঙ্কে মূলধন কয় টাকা, 300 টাকা, কয় বছর, 4 বছর, চেয়েছে কি রেট, ডিভাইডেড বাই কত বলো 100। এই দেখো প্লাস কি দিলাম বলো, প্লাস দিলাম না। এরপরে বলছে কয় টাকা, 500 টাকা, মানে পরের ব্যাংকে কয় টাকা রাখছে, 500 টাকা, কয় বছরের, 5 বছরের। রেটটা চেয়েছে ডিভাইডেড বাই কত রে ভাইয়া 100, সমান 100 কি বলতো 85 টাকা। কিচ্ছু না রে ভাই, আগের বার যে 170 বের করলাম, এবার 185 দিয়ে আছে, রেট চাচ্ছে। তুমি বলো প্রথম ব্যাংকে কয় টাকা, 300 টাকা, কয় বছরে, 4 বছরে। এই যে সুদের হার চেয়েছে, রেটটাকে রেখে দিয়েছি। পরের ব্যাংকে কয় টাকা, 500 টাকা, কয় বছরের, 5 বছরের। রেট চেয়েছে, রেটটাকে রেখে দিয়েছি। কাটাকাটি করবো, চলো। এই কাটাকাটি কে পারে না বলতো, এই কাটাকাটি যে পারে না তো মারা দরকার। 0 0 0 0 কাটে কিনা, 0 0 0 0 কাটে কিনা। এই 3 4 12 আর 5 5 25 আর। তো 12 আর 25 যদি তোমরা যোগ করো তাহলে হবে কত, 37 আর সমান 100 তো কত 85। আমি আবার বলি 3 4 12 আর 5 5 25, তো 12 আর 25 আর যোগ করলে কত, 37 আর 37 দ্বারা কাটলে পারে হবে 5। অতএব আর হচ্ছে 5%, যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ক। আগের অঙ্কটা আর এই অঙ্কটা তুমি যদি ডিফারেন্স বুঝতে পারো, তাইলে পারে এরকম 2টা ব্যাংকে না 3 4টা ব্যাংকের হিসাব তুমি পারবা। আমি আমার চোখ দিয়ে এখন পর্যন্ত 2 ব্যাংকের বাইরে দেখিনি। তুমি কি মনে করো, অঙ্ক একদম ইজি, বুঝতেছি ভাই। বগুড়া ছেলেমেয়ে তো ক্লাস করে গেছে, ওরা কোনো কমেন্ট করছে বগুড়াতে? শোনো তোমাদের স্যার দয়ার সাগর, তো স্যারকে বললো টানতে টানতে নিয়ে যাবে। জাহাঙ্গীর ভাইয়ের ব্যাপারটা হচ্ছে কি, জাহাঙ্গীর ভাই টিচারদেরকে বললে কেউ ইগনোর করে না, এই জন্য আমি সবসময় চাই যে রিপন একটু বলুক, তাহলে আমরা ইগনোর করতে পারবো। কি রিকোয়েস্ট? ও আচ্ছা, গালে হাত দিয়ে আসো? না না, যারা আমার স্টুডেন্ট গালে তো হাত দেয় না। আচ্ছা 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 জাহাঙ্গীর ভাই, আমার ওই সময় অপারেশন না হলে তো আপনি নিজেই বগুড়া নিয়ে যেতেন আমাদেরকে। ওরকম তো কথা ছিল, বগুড়া যাবো ইনশাল্লাহ। বগুড়া যাবো এই জন্য স্যারের আতিথেয়তা আমার খুব ভালো লাগছে। আর চুপপুনা চুন্নুর চাপ আছে না, এটা খাওয়ার জন্য হলেও কিন্তু যাবো ইনশাল্লাহ। ওকে,
তাহলে আমি একটু কামব্যাক করি, অনেক গল্প হয়ে গেছে, অঙ্ক দুটা বুঝিয়ে দিই আগে। ভাই আগের বার না দুইটা ব্যাংকের সুদ চেয়েছিল 170 টাকা হয়েছিল, 80 টাকা 90 টাকা। তো 90 টাকা থেকে 80 টাকা যদি বাদ দাও তাহলে 10 টাকা, তাহলে একত্রে বললে কত হবে 170, আর পার্থক্য বললে কত 10, শেষ। এবারের অঙ্কে দেখো 185 টাকা দিয়ে রাখছে। তখন চেয়েছে কি রেট, আমরা সব ঠিক রাখছি, তাই বলছি প্রথম ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক মিলে টোটাল সুদ কয় টাকা, 185 টাকা। সব বসিয়ে দিলাম, আমাদের আর এর মান কত বলো তো 5। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার কত পার্সেন্ট বলো, 5%। আমি আশা করছি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো। আজকের লাস্ট ওয়ান। কে বলছে? আচ্ছা আচ্ছা, স্যার আসলে ভালো মানুষ, যাই বলেন। ভাই আমার ব্যাংক জানি না, ব্যাংক জাহাঙ্গীর ভাই অনেক বড়, আমি রিপন রাজু যারা আছে আমরা গরিব মানুষ ভাই। এখন এই অঙ্কটা একটু দেখতে হবে। হ্যাঁ, আহা অঙ্ক তো চেঞ্জ হয়ে গেছে, অঙ্কটা আগে কারেকশন করে নি একটু। হ্যাঁ হ্যাঁ, জুয়েল স্যার ছাড়া তো আমরা যাবো না, জুয়েল স্যার কালকে ক্লাস নেবে ইনশাআল্লাহ। আসো। তো দেখো এই জায়গাতে না গ হবে না, এই জায়গাতে আসলে এম হবে, আবার এই জায়গাতেও গ হবে না, এই জায়গাতে আসলে এম হবে। তো এখন দেখো এম অক্ষরের নামের মানুষগুলো কিন্তু অনেক ভালো হয়, তোমরা জানো তো, যেমন মনে করো যে আমি। হ্যাঁ ওকে, না এম অক্ষরের নামগুলো ভালো হয়, আমি এটা বলছি। এই অঙ্কটা সুদের অঙ্ক তোমার মনেই হবে না, এবং এই অঙ্ক দেখার পরে অঙ্ক করার প্রতি তোমার আগ্রহ থাকবে না, যে কি একটা বিদঘুটে অঙ্ক। চলো আমি করাই। বলছে যে এম টাকার, তাহলে তুমি বলো মূলধন কত, এম। এম পার্সেন্ট মানে রেট কত বলো তো, এম। এরপর বলছে 4 বছরের, বছর কত বলো তো 4। এরপরে বলছে কি সুদ কয় টাকা বলো, এই যে সুদও হচ্ছে কয় টাকা, এম টাকা। বলছে এম এর মান কত। চলো তোমাকে অঙ্কটা পড়াই একটু প্লিজ। বলছে এম টাকার এম পার্সেন্ট সরল সুদে 4 বছরের সুদ এম টাকা হলে এম এর মান কত। এম এর মান কত চেয়েছে। তাহলে আমরা আয়ের মান কি লিখবো, এম ডিভাইডেড বাই কিছু নাই মানে 1। পি এর মানও কত আমাদের এম, বছর হচ্ছে 4, রেটও হচ্ছে এম, ডিভাইডেড বাই কত বলো 100। এখন বলো তো কাটাকাটি করলে 4 25 কত হবে 100। ও সরি, এখানে তো ইয়া দিতে হবে। ওকে সরি, হ্যাঁ মাই মিস্টেক। আমি আবারও বলি, তাহলে আমাদের পি দিয়ে আছে কত এম, এন দিয়ে আছে কত 4, আর দিয়ে আছে কত এম, আবার আয়ের মানও কত বলতো এম। এখন তোমাদেরকে একটু আগে আমি বলছি ভগ্নাংশ অবস্থায় উপরে উপরে কেটে যায়, নিচে নিচে কেটে যায়। তাহলে বলো এটা আর এটা কাটে কিনা। তাহলে যদি আমরা আর গুণন করি, এই পাশ দিয়ে গুণ করলে কত হবে এম, আর এই পাশ দিয়ে গুণ করলে কত হবে 25। তাহলে আমাদের আনসার হচ্ছে কত 25। জানি ভাই অঙ্কটা 1 সেকেন্ডে করা যায়। বলেন এই পারে 60 ছাড়া কিছু আছে, আর ওই পারে 100 ছাড়া কিছু আছে, তো ভাই ভাগ করলে কত, এই 25 আনসার ভাই, শেষ। ওকে ভাই, ছেলেপেলেকে একটু বলতে যাচ্ছে আগ্রহের সাথে, তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি আর একটা অঙ্ক করাবো, ওই অঙ্কটাও গুরুত্বপূর্ণ। ভাই কমেন্ট গুলো একটু পড়ে দেখে আমাকে জানান, একটু কমেন্ট করো, যদি ইচ্ছা থাকে তাহলে আর একটা অঙ্ক করাবো, আর যদি বলো যে না ভালো লাগছে না তাহলে আমি স্কিপ করে দিই প্লিজ। ভাই আপনি তো বলবেন, ছেলেপেলে বলবে তারপরে আমি করবো, সময় নেবে 30 সেকেন্ড ওরা। তাই না, ওকে আচ্ছা ওকে, সত্যি কমেন্ট করছে তো, আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসো। তাহলে এই অঙ্কটা করার সময় যেটা দরকার সেটা হচ্ছে কনসেন্ট্রেট। শোনো, মানুষের রিপন মিথ্যা বলছে না, ওকে ফাইন। মানুষের রিসিভার কয়টা, 2টা, আর স্পিকার কয়টা, 1টা। তাহলে এখন আমরা রিসিভারের ইউজ বেশি করব, অঙ্কটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু ডিফারেন্ট হবে। মনোযোগ দাও। বলছে যে সরল সুদের হার, আমি তোমাদেরকে আগে বলি, যদি সরল সুদ বলে তাহলে আমরা আসলে 100 টাকা ধরবো, সরল সুদ বললে আসল কত ধরবো, 100 টাকা ধরবো আমরা। তো আমাদের যে অঙ্কটা ঢেকে গেল কেন, কমেন্টে আচ্ছা অঙ্কটা পড়ি তাহলে আমরা। বলছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। এ ভাই অঙ্কে তো কোনো ডিজিটই নাই, অঙ্কে তো অনলি একটা শুধুমাত্র 8 বছর দিয়ে আছে, তাহলে আমরা 8 লিখে নি। এখন বলতেছে 8 বছরে সুদে আসলে কয় গুণ হবে, 3 গুণ হবে।
এখন যেহেতু আমাদের সরল সুদ বলছে, তাহলে আমরা আসল কত টাকা ধরে নিব? আসল আমরা ধরবো 100 টাকা। আসল কত টাকা ধরবো? 100 টাকা। এখন বলো তো সুদ আসলে কয় গুণ হবে? 3 গুণ। তো আসল 100 কে 3 দ্বারা গুণ করলে কত হবে ভাই? 300 হবে। সেই 300 কি? সুদ আসল। আর সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাওয়া যায়? সুদ পাওয়া যায়। তাহলে এখন দেখো, যদি আমরা 100 কে 3 দ্বারা গুণ করে আসল 100 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের সুদ হবে 200 টাকা। অঙ্কটা ক্লিয়ার করতে পারলাম না? চলো আরেকবার বলি। বলছে সরল সুদ, এই কারণে আমরা আসল ধরছি কত? 100। ক্লিয়ার? এরপর বলছে 8 বছরে, আমরা বছর কত লিখছি? 8। এরপর বলছে 8 বছরে কি হবে? সুদটা হবে আসলের, সুদটা হবে, একটু নামাইতে হবে না? ওকে, এবার আচ্ছা আবার দেখি। বলছে সরল সুদ, বলছে সরল সুদ বললে আমাদের আসল কত টাকা ধরবো? আসল ধরবো 100 টাকা। যে কোনো মূলধন কয় বছরে? 8 বছরে। এরপরে বলছে সুদে আসলে কয় গুণ হবে? মানে তোমার যে আসলটা ছিল 100 টাকা, এটা সুদে আসলে হবে 3 গুণ। তাহলে 100 কে 3 দ্বারা গুণ করলে কত? 300। সেই 300 কিন্তু সুদ আসল। কিন্তু সুদ আসল বসানোর মতো কোনো ইনফরমেশন আমি রাখিনি। কিন্তু আমরা জানি সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাওয়া যায়। তাহলে আমরা আসল 100 কে যদি 3 দ্বারা গুণ করি এবং ওখান থেকে আমাদের আসল 100 টাকা বিয়োগ করি, তাহলে আমাদের সুদ হবে কয় টাকা? 200 টাকা। এই পর্যন্ত বুঝলা কিনা? আমি আবার বলি, আসল কয় টাকা? 100 টাকা। এই 100 টাকা সুদ আসলে হবে 300 টাকা, কারণ 3 গুণ। তাহলে সুদ আসল 300 থেকে আসল 100 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে সুদ কয় টাকা হবে বলো? 200 টাকা হবে। এখন আমাদের শেষে এসে বলছে যে সরল সুদ কত টাকা, না শতকরা কত টাকা। এই যে হার, বলছে সরল সুদের হার, সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আমাদের কি চেয়েছে ভাই? আমাদের রেট চেয়েছে। আমি এই অঙ্কটা লাস্ট বারের মতো আরেকবার বলছি। 8 বছরে দিয়ে দিয়েছি। সরল সুদ বলছে আসল 100 টাকা ধরছি। এই 100 টাকা 3 গুণ মানে 300 টাকা। ওই 300 টাকা সুদ আসল। সুদ আসল থেকে আসল 100 টাকা বাদ দিলে সুদ কয় টাকা? 200 টাকা। এখন অঙ্ক করার পালা। অঙ্কটা দুর্দান্ত নিয়মে করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের সুদ কয় টাকা? 200 টাকা। নিচে কিছু নাই মানে আমরা কত লিখবো? 1 লিখলাম। এরপরে আমাদের মূলধন কয় টাকা? মূলধন হচ্ছে 100 টাকা। এরপরে আমাদের বছর কত? 8। আমাদের চেয়েছে কি? রেট। এখন আমরা দিব ডিভাইডেড বাই সূত্রের কত? 100। সিম্পল। এই কাটাকাটি কে পারবে না? এই কাটাকাটি পারবে না এমন কেউ এখানে আছে? তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 100 আর 100 কেটে যায় কিনা? এখন যদি জাহাঙ্গীর ভাই দেখেন 1 দ্বারা 8 আর আর কে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 8 আর। আর এই 1 দ্বারা গুণ করলে কত হবে ভাই? 200। এখন তুমি 8 দ্বারা 200 কে কাটতে পারছো না? তোমাকে সিম্পল হিসাব শিখাবো। 100 কে যদি তুমি 4 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? যদি 25 কে 4 দ্বারা গুণ করি কত হয়? 100। তাহলে 25 কে 8 দ্বারা গুণ করলে কত? 200। সিম্পল হিসাব আছে 4 25 100, 8 25 200। আমি আবার বলবো, দেখো 4 25 কত? 100। তাহলে 8 25 কত? 200। কাটাকাটি করলে এটা হবে 25। সুতরাং আমাদের আর সমান হচ্ছে 25%। আমি আরেকবার বলি, 4 25 যদি 100 হয়, তাহলে 8 25 হবে 200। কাটাকাটির ক্ষেত্রে স্মার্ট না হলে পরীক্ষা হলে কাটতে পারবে না। তুমি 2 দিয়ে কাটবা, যে 4 দুগুণে 8, তারপরে 100 দুগুণে 200, আবার তুমি বলবা যে 50 দুগুণে 100। এইভাবে কাটাকাটি করলে হয়? 4টা বসছে কত হয়? 100 হয়। তাহলে 8টা বসছে কত হয়? 200 হয়। তাহলে আমাদের আর এর মান কত? 25। তো তোমাদেরকে রিভিশন দিয়ে দিই। আমি মাত্র একটা সূত্র দিয়ে তোমাদেরকে অঙ্ক করিয়েছি। এটা তোমাদেরকে লাস্ট অঙ্ক বলেছিলাম। আমি তোমাদেরকে একটা সূত্র দিয়ে করিয়েছি, বছর দিয়ে করিয়েছি, মাস দিয়ে করিয়েছি, বছর মাস দিয়ে করিয়েছি, দিন দিয়ে করেছি। একটা ব্যাংকের হিসাব শিখাইছি, দুইটা ব্যাংকের হিসাব শিখাইছি, একত্রে শিখাইছি, পার্থক্য শিখাইছি, সুদ চাইলে শিখিয়েছি, কত গুণ হবে এই অঙ্কগুলা শিখেছি। তোমাকে আমি আই বের করে শিখিয়েছি, পি বের করে শিখিয়েছি, এন বের করা শিখিয়েছি, রেট বের করা শিখেছি। আশা করছি যদি এই অঙ্কগুলা তুমি প্র্যাকটিস করতে পারো, আশা করছি সরল সুদ নিয়ে তোমার কোনো রকমের সমস্যা থাকবে না। যদি কখনো সুযোগ হয়, যৌগিক মুনাফা দিয়ে 2 থেকে 3টা অঙ্ক করিয়ে দিলে মোটামুটি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। ভাইয়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবা। তোমাদের সাথে খুব দ্রুতই দেখা হবে এবং খুব দ্রুতই তোমাদের জুয়েল ভাই ক্লাস নিবে, সম্ভবত কালকে অথবা তোমাদের কোচিং পড়তে হবে জানিয়ে দিবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ।